السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، يقول الله سبحانه وتعالى: ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى. يقول سبحانه وتعالى: وإذا قلتم فاعدلوا. يقول رسول الله صلى الله عليه وسلم: فإن قلت ما ليس فيه فقد بهته أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, সুধী মণ্ডলী, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি। সেটি হচ্ছে শিয়া সম্প্রদায়ের আকীদা, বিশ্বাস ও তাদের বিভ্রান্তি দিকগুলো নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছে। আমরা চেষ্টা করব এই আলোচনার মধ্যে মূলত যেটি সত্য এবং কোরআন এবং হাদিস নির্ভর সেই হিদায়াতের কথাগুলো তুলে ধরার জন্য। এক্ষেত্রে আমি কোরআনে কারীমের দুটি আয়াত এই জন্য নিয়ে এসেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যেহেতু এই উম্মাহ হচ্ছে নবুয়তের পরে মিশনারি দায়িত্ব পালন করবে, অর্থাৎ নবীদের দায়িত্ব তাদেরকে দেয়া হয়েছে, সুতরাং এদের বক্তব্য কেমন হবে, এদের বিতর্ক কেমন হবে, মানে বিতর্কের ক্ষেত্রে তারা কোন পদ্ধতির অনুসরণ করবে, আর কারো প্রতি যখন হুকুম দিবে তখন কোন পদ্ধতির অনুসরণ করবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। কোরআনের বক্তব্যের মাধ্যমে এসব শিখিয়ে দিয়েছেন। সুতরাং কোন মিশনারি দায়িত্ব পালন করতে গিয়ে যাতে করে কোনো ব্যক্তি এমন অবস্থায় না আসে যে তার বক্তব্যের মাধ্যমে যাদেরকে দাওয়াত দিচ্ছে তারা পথভ্রষ্ট হয়ে যাবে বা তারা ইসলাম থেকে দূরে সরে যাবে, এই আচরণ কখনো গ্রহণযোগ্য হবে না। যেমন দাওয়াতের পদ্ধতির এটা সরাসরি বিরোধী। আমরা দেখি যে অনেকে দাওয়াত দিয়ে থাকেন, এখানে মসজিদে গেলাম, লেখা আছে টয়লেটের মধ্যে লেখা আছে যে কুকুরের মতো দাঁড়িয়ে পেশাব করবেন না। এটা দাঁড়িয়ে পেশাব না করার জন্য একটা মানে আহ্বান করা হয়েছে, কিন্তু আহ্বানটা এত গর্হিত পদ্ধতিতে করা হয়েছে যে মানে ইসলাম আসলে এই, যদি হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমাদেরকে যে এইভাবে বলবে। তো এটা আমি এই জন্য বলছি যে প্রত্যেকটা কথার শালীনতা, সৌন্দর্য রয়েছে। তার মধ্যে কারোর ব্যাপারে আমরা যখন হুকুম দিব তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইযা কুলতুম ফা'দিলু, যখন কারো বিষয়ে হুকুম দিবে, কথা বলবে, আলোচনা করবে, তখন ফা'দিলু, পরিপূর্ণ আদল করবে, যাতে করে জুলম না হয় তার উপর। এখন শিয়াদের সম্পর্কে হোক, তারপরে খারেজিদের সম্পর্কে হোক, মুতাজিলিদের সম্পর্কে হোক, যাদের সম্পর্কে হোক না কেন, যদি সেখানে আমরা নিজেদের ইচ্ছায় অতিরিক্ত করি তাহলে এটা জায়েজ হবে কিনা? আদলের পরিপন্থী এখানে জায়েজ নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে আবার এই বিষয়টি রিপিট করেছেন এবং কারণটা উল্লেখ করে দিয়েছেন। বলেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, যে কোন সম্প্রদায়ের শানাআন হলো মানে বিরোধিতা, তাদের প্রতি ঘৃণা, যদি তাদের প্রতি তোমার অন্তরের মধ্যে ঘৃণা থাকে, এই ঘৃণার কারণে লা ইয়াজরিমান্নাকুম, তোমাকে এটা যাতে উৎসাহিত না করে আলা আল্লা তা'দিলু, যে তাদের উপর তুমি ইনসাফ করবে না, এটা যাতে না হয়। কারণ কারোর জন্য যদি আমার বিদ্বেষ থাকে, যেমন শিয়াদের প্রতি আমার বিদ্বেষ থাকলে তাহলে আমি শিয়াদেরকে যেভাবে খুশি যেভাবে মানে বলে দিলাম, সুন্নিদের প্রতি বিদ্বেষ থাকলে সুন্নিদের বিরুদ্ধে বলে দিলাম। ইসলাম মূলত এই পদ্ধতির অনুসরণ করতে নিষেধ করেছে, এটা জুলম। আলা আল্লা তা'দিলু, এরপর আল্লাহ তাআলা বলছেন ই'দিলু, তোমরা আদল করবে, ইনসাফ করবে, হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার একেবারে নিকটবর্তী অবস্থান। সুতরাং
খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কোনো বক্তব্য যাতে আমাদের এই পর্যায়ে না যায় যেখানে আদলের পরিপন্থী। এই জন্য প্রত্যেকটি ক্ষেত্রেই তারা যেটা বলেছে এর অতিরিক্ত কথা তৈরি করে বলার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ আমাদের নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যদি বিতর্ক করতে হয়, কারণ এই ক্ষেত্রে বিতর্কের সম্মুখীন হতে পারবে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, বিতর্কের ক্ষেত্রে বাড়াবাড়ি না করে সেখানে উত্তম পন্থার অনুসরণ করতে হবে। কিসের অনুসরণ করতে হবে? উত্তম পন্থার অনুসরণ করতে হবে। আর যদি বক্তব্য দিতে হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন মান ক্বালা ফালিয়াকুল খাইরান আও ইয়াসমুত, সে হয়তো ভালো কথা বলবে অথবা চুপ থাকবে, গালিগালাজ করতে পারবে না। একজন একটু অ্যাড্রেসটা দিয়ে দেন, এখানকার অ্যাড্রেসটা দেবেন। জি, সুতরাং আমরা এখানে বুঝতে পেরেছি সেটি হলো যে শিয়া হোক, খারেজি হোক, রাফেদি হোক বা অন্য কোনো সম্প্রদায়ের লোক হোক না কেন, যারাই হোক না কেন, তাদের প্রতি যদি আমরা কথা বলবো, তাদের সম্পর্কে কথা বলবো, সেক্ষেত্রে আমরা অতিরিক্ত করব না, আমরা বাড়াবাড়ি করব না। সেক্ষেত্রে আমরা অতিরিক্ত করব না, বাড়াবাড়ি করব না। গত আলোচনা আমরা শিয়াদের উসুলগুলো আলোচনা করেছিলাম, মূলনীতিগুলো কি করেছিলাম? আলোচনা করেছিলাম। এবং সেখানে আমি বলেছি তাদের মূলনীতি গুলোর মধ্যে যেদিকে শুরু হয়েছে সেটা হলো, প্রথমে তারা যে দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে শুরু করেছিলেন সেটি হচ্ছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা। এটা বিষয়টি খুব গর্হিত নয়। আলী রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা যদি কারো অন্তরের মধ্যে থাকে, এটা গর্হিত বিষয় নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন হাদিসের মধ্যে কথা বলেছেন যে তোমাকে ভালোবাসাটা এটা এমন ঈমানের একটা দিক। সুতরাং এটা খুব গর্হিত বিষয় ছিল না। প্রথমে এই চিন্তা থেকে, এই থিম থেকে, এই ধারণা থেকে কি হয়েছে, এটা শুরু হয়েছে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার পর এটাকে তারা কি করেছে, আরো ব্রড করেছে, আরো ওয়াইড করেছে, আরো প্রশস্ত করে শেষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাফদীল আলী আলা সাইরি as-সাহাবা, সকল সাহাবীর উপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাধান্য দিয়েছে। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ। এটাকে আরো বৃদ্ধি করেছে, এটাকে আরো বৃদ্ধি করে এবার বলেছে হাকিয়ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিল খিলাফা, যে খলিফা হিসেবে আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন কি একমাত্র হকদার, বাকি যারা ছিল তারা হকদার ছিল না, তারা উল্টা করেছে, তারা খেলাফতের হকদার ছিল না। এখান থেকে এটাকে আরো বৃদ্ধি করেছে, আস্তে আস্তে দূরে সরতেছে। রাস্তা থেকে দূরে সরলে যা হয়, যতটুকু দূরে যাচ্ছে তত বিপদগামী হচ্ছে এবং বক্তব্যের মধ্যে কি আসতেছে, চেঞ্জ হচ্ছে। এখানে গিয়ে এটাকে আরো অতিরিক্ত করলো, বললো যে আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসি, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ওয়াসি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ওসিয়ত করে গিয়েছেন, তিনি একমাত্র হকদার। সুতরাং বাকি যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খেলাফত নিয়ে গিয়েছে তারা সম্পূর্ণরূপে তার উপর জুলুম করেছে এবং তারা কাফির। এরপরে এটাকে আরো বৃদ্ধি করেছে, বৃদ্ধি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসি যদি সাব্যস্ত করতে হয় তাহলে তার ইসমত সাব্যস্ত করতে হবে, তাকে মাসুম সাব্যস্ত করতে হবে, নিষ্পাপ সাব্যস্ত করতে হবে। তখন তারা বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা তো নিষ্পাপ, তার কোনো গুনাহ নেই। আস্তে আস্তে তাকে মানুষের থেকে কি করতেছে, ঊর্ধ্বে নিয়ে যাচ্ছে। নিষ্পাপ যখন সাব্যস্ত করছে, এখন নিষ্পাপ সাব্যস্ত করলে কতটুকু পর্যন্ত যাবে? এবার বলতেছে মূলত নবী হচ্ছে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবুয়ত দেওয়া হয়েছে। নবুয়তের মূল দাবিদার কে? আলী ইবনে আবি তালেব, তিনি হচ্ছেন নবী। এটাকে আরো বৃদ্ধি করলেন, আরো বৃদ্ধি করে বললেন যে না, শুধু নবী বললে তো শেষ হবে না, সত্যি কথা হচ্ছে তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন কি ইলাহ, নাউজুবিল্লাহ। এবার তাসাবাই গোষ্ঠী শেষ পর্যন্ত এই কথা বলতে বাধ্য হয়েছে যে তাকে যদি শুধু নবী বলি তাহলে এটা কি হবে না, শেষ হবে না। অর্থাৎ এই আকীদাকে এত বিভ্রান্তির মধ্যে নিয়ে গিয়েছে যে বাড়াতে বাড়াতে শেষ পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে সাবা আল ইয়াহুদি ইসলাম গ্রহণ করে, সেই ইসলামের মধ্যে এই দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে। তখন সে বলতেছে না, তিনি হচ্ছেন ইলাহ। তখন আব্দুল্লাহ ইবনে সাবা আল ইয়াহুদির কাছে বলল যে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, এখন আব্দুল্লাহ ইবনে সাবা আল ইয়াহুদি এখন কি উত্তর দিবে? আল্লাহ তো মারা যেতে পারেন না,
তখন আব্দুল্লাহ ইবনে সাবা ইয়াহুদির কাছে যখন আসলো, তখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে ইলাহ বলতেছে। তখন সে বলল যে আলী রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু হয়নি, আলী রাদিয়াল্লাহু তাআলা কি হয়নি, মৃত্যু হয়নি, বরং সে বলল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মূলত তিনি আসমানে উঠে গেছেন, ওয়ানাফা মাউতাহু, তিনি আসমানে উঠে গিয়েছেন, ওয়ানাফা মাউতাহু, তার মৃত্যুকে অস্বীকার করলেন এবং বললেন যে তিনি আসমানে উঠে যাওয়ার কারণে এখন ওয়া ইন্নার রা'দা সাউতুহু, এই যে আসমানে যেই মানে মেঘের যে আওয়াজ শোনা যায়, বজ্র আওয়াজ, এটাই হচ্ছে তার আওয়াজ। এখন তিনি মেঘে পরিণত, আবার বজ্র আওয়াজে পরিণত হয়ে গেছেন তিনি, এটা হচ্ছে তার আওয়াজ। ওয়াল বারাকু সাউতুহু, আর এই যে বিজলি চমকানো, এটা হচ্ছে সাউতুহু, তার লাঠি, এটা দিয়ে মানে পৃথিবীবাসীকে সতর্ক করেন তিনি। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর সময় যখন আব্দুল্লাহ ইবনে সাবাকে বলা হলো, তখন সে বলল ওয়াল্লাহি লাউ জিতুমুনা বিদিমাগিহি ফি সুররা লাম নুসাদ্দিক বিমাউতিহি, যদি তোমরা মানে তার মাথার মগজ খুলে মানে একটা প্যাকেটের মধ্যে করে আমার কাছে নিয়ে আসো, তারপর আমি বিশ্বাস করব না তার মৃত্যু হয়েছে, তারপর আমি বিশ্বাস করবো তার কি হয়েছে, মৃত্যু হয়েছে। ওয়ালা ইয়ামুতু হাত্তা ইয়ানজিলা মিনাস সামা ওয়া ইয়ামলিকাল আরদ, তার মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত আসমান থেকে তিনি অবতরণ না করবেন এবং এই পৃথিবীর আবার দ্বিতীয়বার কর্তৃত্ব না নেবেন। তার মৃত্যু কোথায় নিয়ে গেছে, মানে শেষ পর্যন্ত এমন পর্যায়ে গিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন, ইলাহ হিসেবে সাব্যস্ত করলেন। এরা আলী ইবনে আবি তালেবকে শুধু ইলাহ সাব্যস্ত করে শেষ পর্যন্ত থেমে যাননি। একদল মনে করলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে যদি ইলাহ সাব্যস্ত করলাম তাহলে আমাদের লাভ কি হলো, আমাদের ইলাহ তো শেষ পাচ্ছি না। এখন এই জন্য খ্রিস্টানদের পদ্ধতি অনুসরণ করলেন। তারপরে এরা গিয়ে বললেন যে ইলাহিয়াতুল খামসা, 5 জনের ইলাহ হওয়া সাব্যস্ত করেছে। কয়জনের? শিয়াদের একটা গোষ্ঠীর নাম হচ্ছে আজ-জাম্মিয়া। আজ-জাম্মিয়া গোষ্ঠী এই আকীদা পোষণ করে থাকে। তারা বলে থাকে যে 5 জন হচ্ছেন ইলাহ। ইলাহ কয়জন? 5 জন। কে কে? তারা বলতেছে মুহাম্মদ, আলী, সুম্মাল হাসান, সুম্মাল হুসাইন, সুম্মা ফাতেমা। মুহাম্মদ, আলী, হাসান, হুসাইন, তারপরে ফাতেমা, এই 5 জন হচ্ছে ইলাহ। এই 5 জন হচ্ছে কি ইলাহ। এবং তারা মনে করে থাকেন যে এই 5 জন মূলত শাইউন ওয়াহিদ, মানে এটা খ্রিস্টানদের কিন্তু একটা আকীদা রয়েছে, এটা মূলত একটি বস্তু, একটা রূহ এবং একটি বিষয়, এবং 5 জনই সমান মর্যাদার অধিকারী। এটা 5-এর মধ্যে বিভক্ত হয়ে গিয়েছে। 5-এর মধ্যে কি হয়েছে? বিভক্ত হয়ে গেছে। তারা বলতেছে আন্না রূহাল ইলাহিয়াতা নাযালাত, আল্লাহ রাব্বুল আলামিনের যে রূহটা আছে এটা অবতরণ করেছে, ফাতাকাসসামাত, তারপর এটা ভাগ হয়ে গেছে, ওয়া তাওয়াজ্জাআত বাইনা হাউলাইল খামসাতি বিসাওয়িয়াতি, মানে এই 5 জনের মধ্যে সমানভাবে এটা কি হয়ে গেছে, বন্টন হয়ে গেছে। এখন এই 5 জনই মূলত ইলাহ। এই 5 জনই কি ইলাহ বা মাবুদ, এই 5 জনই হচ্ছে আল্লাহ। নাউযুবিল্লাহ। সুতরাং কারো উপর কারো প্রাধান্য নেই। কিন্তু তাদের এই ইতিকাদকে তাদের একদল বলতেছে যদি ইতিকাদ করো তাহলে তো ফাতেমাকে যদি ইলাহ বানাও তাহলে তো নারীও কি হতে পারে, ইলাহ হয়ে যেতে পারে। বলেছে ভুল তো হয়ে গেছে। তখন তারা বলেছে এটা ভুল হয়ে গেছে, এখন নারী কিভাবে ইলাহ হয়ে যেতে পারে, এটা তো হতে পারে না। তখন তারা এই আকীদা পোষণ করলো, বললো যে না, এটা যে বলেছি ফাতেমা আসলে মূলত নারীই ছিল না, ফাতেমা একটা আকার ধারণ করে এসেছে। নাউযুবিল্লাহ। বুঝেছেন? মানে এটার জন্য তারা উত্তর বের করেছে, বলেছে ফাতেমা নারী ছিল না, আর ফাতেমা মূলত ইলাহের একটা আকার ধারণ করে এসেছে, তিনি নারী নন। তিনি কি ছিলেন না, নারী ছিলেন না, যেহেতু তাকে কি সাব্যস্ত করতে হবে, ইলাহ সাব্যস্ত করতে হবে। নাউযুবিল্লাহ। ঠিক এভাবে মানে তারা তাদের এই আকীদাগুলোকে এভাবে কি করেছে, বৃদ্ধি করেছে, একেবারে চরম পর্যায়ে চলে গিয়েছে, যে পর্যায়ে মূলত ইহুদি এবং খ্রিস্টানরা চলে গিয়েছে, যে পর্যায়ে ইহুদি এবং খ্রিস্টানরা চলে গিয়েছে। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো অন্যান্যরা মূলত শিয়াদের সাথে এবং ইহুদি এবং খ্রিস্টানদের সাথে যে সম্পর্কগুলো রয়েছে, যে দিকগুলো আছে, সেগুলো নিয়ে কথা বলেছেন। আসেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মিনহাজুস সুন্নাহ নববিয়ার মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেন যে 6টি ক্ষেত্রে ইহুদিদের আকীদা যা, শিয়াদের আকীদাও তা, তারা একই আকীদা পোষণ করে থাকে। 1 নম্বর, শিয়ারা মনে করে থাকে যে না, ইহুদিরা মনে করে থাকে যে
যে মালিকানা রাজত্ব একমাত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর যারা আছে তাদের মধ্যেই থাকবে। অর্থাৎ ক্ষমতা কার মধ্যে থাকবে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধরের মধ্যে থাকবে। দাউদ থেকে সুলাইমান, সুলাইমান থেকে এভাবে তারা মনে করেন যে, ইহুদিরা মনে করেন যে রাজত্ব বা ক্ষমতা একমাত্র দাউদের মধ্যে থাকবে। আর ঠিক শিয়ারা মনে করে যে ইমামত একমাত্র ওয়ালাদে আলীর বংশধরদের মধ্যে থাকবে। সুতরাং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন যে এক্ষেত্রে তাদের চিন্তাধারা একেবারে ইহুদিদের চিন্তাধারা থেকে কোনো ধরনের কি নেই, পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। 2 নম্বর হচ্ছে শিয়াদের ধারণা হচ্ছে, ইহুদিদের ধারণা হচ্ছে মসিহুদ দাজ্জাল আসা পর্যন্ত জিহাদ ফি সাবিলিল্লাহ আর নেই। জিহাদ ফি সাবিলিল্লাহ কখন হবে? যখন দাজ্জাল আসবে, দাজ্জালের সাথে যুদ্ধ হবে, এটাই হচ্ছে মূলত জিহাদ, এবং সেই জিহাদই হচ্ছে মূলত প্রকৃত জিহাদ। এটা হলো শিয়াদের ইহুদিদের বক্তব্য। ইহুদিরা বর্তমানে জিহাদকে কি করে না, স্বীকার করে না। এরপরে রাফিদি বা শিয়া সম্প্রদায় বলতেছে যে লা জিহাদ ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়াখরুজাল মাহদি ওয়া ইউনাদি মুনাদি মিনাস সামা, যে ততক্ষণ পর্যন্ত জিহাদ ফি সাবিলিল্লাহ নেই ততক্ষণ পর্যন্ত মাহদি আল মুনতাজার না আসবে। মাহদি আল মুনতাজার যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত জিহাদ ফি সাবিলিল্লাহ নেই, এবং আসমান থেকে আহ্বানকারী যতক্ষণ পর্যন্ত আহ্বান করে বলবে যে হ্যাঁ মাহদি আল মুনতাজার এসেছে, তোমরা তার সাথে বের হয়ে যুদ্ধ করো, এছাড়া জিহাদ নেই। এছাড়া তারা কোন জিহাদের কথা স্বীকার করে না। শিয়ারা এটাকে স্বীকার করে না। মাহদি আল মুনতাজার সম্পর্কে আমরা বলেছি, তিনি কে? মুহাম্মদ ইবনে হাসান আল আসকারি, যার কথা তারা বলে থাকেন যে তিনি সারদাবে সামুদ্রাতে পালিয়ে গেছেন বা লুকিয়ে গেছেন বা হারিয়ে গেছেন। আসল কথা হচ্ছে তিনি 3 বছর বয়সে কি হয়েছেন, তার মৃত্যু হয়েছে। 3 বছর বয়সে তার মৃত্যু হয়েছে। 3 নম্বর হলো ইহুদিরা, তাদের উপর আল্লাহ তাআলা সালাত ফরজ করেছেন 3টি। তার মধ্যে তাদের সন্ধ্যাকালীন সালাত, যেটা মাগরিবের যে নামাজ, এই নামাজকে তারা পিছাতে ইউআখিরুনা সালাতা ইলা ইশতিবাকিন নুজুম, এই সালাত মাগরিবের নামাজকে পিছাতে একবারে যখন ইলা ইশতিবাকিন নুজুম, যখন তারকা মানে পশ্চিম আকাশে পুরা প্রকাশিত হয় ততক্ষণ পর্যন্ত তারা কি করে, নামাজ পড়ে না। মানে সূর্যাস্ত যাওয়ার পরই নামাজ পড়ে না। তাদের নামাজ ছিল মূলত মাগরিবের সময়, কিন্তু সেটাকে তারা পিছিয়ে দিয়েছে। আর রাফিদি যারা আছে, শিয়া সম্প্রদায় যারা আছে, ঠিক তারাও ইউআখিরুনা আল মাগরিবা ইলা ইশতিবাকিন নুজুম, মাগরিবের নামাজ এভাবেই পড়ে। আপনি যদি জানেন মাগরিবের নামাজ এবং ইফতার কখন করে জানেন কিনা? একেবারে যখন রাত পরিপূর্ণ হয়ে যায় এবং চাঁদ মানে অথবা তারকা উদিত হয় তখন তারা ইফতার করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু উম্মতি আলাল ফিতরা মা লাম ইউআখিরুল মাগরিব ইলা ইশতিবাকিন নুজুম, যে আমার উম্মত ততক্ষণ পর্যন্ত তারা ফিতরাতের উপর থাকবে, ইসলামের বিধানের উপর থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা মাগরিবের নামাজকে এই সময় পর্যন্ত কি করবে না, পিছিয়ে দিবে না। সুতরাং মাগরিবের নামাজকে যদি এই সময় পিছিয়ে দেয় তাহলে তারা আর ইসলামের মূল যে থিম, চিন্তাধারা আছে, এই চিন্তাধারার উপর তারা থাকবে না। 4 নম্বর, ইহুদিরা তাওরাতকে পরিবর্তন করেছে। তাওরাতের জায়গায় জায়গায় স্থানে স্থানে কি করেছে, পরিবর্তন সাধন করেছে। তাওরাতের অর্থের মধ্যে বিকৃতি সাধন করেছে। ঠিক অনুরূপভাবে শিয়া সম্প্রদায় হাররাফুল কোরআন, কোরআনকে কি করেছে, বিকৃত করেছে। কোরআনের অর্থের বিকৃতি করেছে এবং কোরআনকে কি করেছে, জায়গায় জায়গায় পরিবর্তন করে দিয়েছে, জায়গায় জায়গায় কোরআনকে পরিবর্তন করে দিয়েছে। এবং তাদের এই এতেকাদ যে এই যে কোরআন আছে, এই কোরআন পরিপূর্ণ নয়, মূলত কি নয়, কোরআন পরিপূর্ণ নয়। সুতরাং এটাও প্রমাণ করে যে তারা ইহুদি এবং শিয়া সম্প্রদায়ের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই, বরং তারা একই দৃষ্টিভঙ্গি পোষণ করে যাচ্ছে। 5 নম্বর হচ্ছে ইহুদিরা মাশআর আল খুফাইন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় ধরনের উম্মাতের জন্য অথবা আল্লাহর বান্দাদের জন্য একটা বড় ধরনের সুযোগ, অবকাশ বা রুখসত, অনুমোদন দেওয়া হয়েছে যে মুজার উপর মসে করা, মুজার উপর মসে করাটা এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় রুখসত। কিন্তু ইহুদিরা মুজার উপর মসে করাকে নিজেদের উপর হারাম করে নিয়েছে, মুজার উপর মসে করাকে হারাম করে নিয়েছে। ঠিক অনুভাবে শিয়া সম্প্রদায় মুজার উপর মসে করাকে হারাম করে নিয়েছে। তারা মনে করে যে মুজার উপর মসে করা জায়েজ নেই, এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজার উপর মসে করেছেন, এটা জায়েজ নেই। তাহলে তারা মসে করে কিসের উপর? তারা পায়ের উপর মসে করে। তারা উল্টা কাজ শুরু করে দিয়েছে। তারা মুজার উপর মসে না করে তারা তাদের পায়ের উপর মসে করে।
তারা পা ধোয় না। পা ধোয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত বলেছেন, এই আয়াত সম্পর্কে তাদের ধারণা হচ্ছে যে এখানে ধোয়ার কথা বলা হয়নি, এখানে কিসের কথা বলা হয়েছে? মাসের কথা বলা হয়েছে। এবং এই কারণে তারা মূলত বলে যে মোজার উপর মাসে করা এটা জায়েজ নেই, এটা হারাম। 6 নম্বর হচ্ছে ইহুদিরা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজেদের ফেরেশতাদের মধ্যে নিজেদের সবচেয়ে বড় দুশমন হিসেবে মনে করে। ইহুদিরা মনে করে, ইহুদিদের ধারণা ছিল যে ইহুদিদের মধ্যেই সর্বশেষ নবী আসবেন, এটা তাদের কি ছিল? ধারণা ছিল। বলে যে জিবরাইল উল্টা করে দিল। এই জন্য জিবরাইলের প্রতি তাদের শত্রুতা এত বেশি যে জিবরাইলের কথা শুনতেই পারে না তারা। জিবরাইলের প্রতি তাদের সবচেয়ে বড় দুশমনী রয়েছে। অনুরূপভাবে শিয়া সম্প্রদায় জিবরাইলের উপর সবচেয়ে বড় সংক্ষুব্ধ এই জন্য যে গালাতা জিবরিল বিল ওয়াহি আলা মুহাম্মদ, যে জিবরিল ভুলে ওহী নিয়ে মুহাম্মদের কাছে চলে আসছে। ওহীটার হকদার ছিল মূলত কে? আলী ইবনে আবি তালেব। কিন্তু জিবরিল ভুল করেছে, ভুল করে ওহী নিয়ে কোথায় চলে গেছে? মুহাম্মদের কাছে চলে আসছে। তাহলে আমরা দেখতে পেলাম যে ইহুদিদের সাথে শিয়াদের একটা সখ্যতা আছে এবং অনেক দিক থেকেই মূলত মিল আছে। আর এই মিল থাকার মূল কারণ থেকে আমরা বুঝতে পেরেছি সেটা হলো ইহুদিরাও স্বীকার করেছে। আমরা গত আলোচনায় বলেছিলাম যে আব্দুল্লাহ ইবনে সাবা আল ইয়াহুদি বলেছে যে সে আমাদের একজন, এবং সাবাইয়াদেরকে ইহুদি সম্প্রদায়, শিয়া সম্প্রদায় হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে। এটাই প্রমাণ করে যে মূলত এই থিমটা, পরিপূর্ণ চিন্তাটা কোত্থেকে এসেছে, মূল উৎসটা কোথায় গিয়েছে? ইহুদিবাদ থেকে কি করেছে? জিনিসটি এসেছে। এটা আগমন ঘটেছে কোত্থেকে? ইহুদিবাদ থেকে। ইহুদিবাদ থেকে জিনিসটি এসেছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন অনুরূপভাবে শিয়া সম্প্রদায় খ্রিস্টানদের সাথেও তাদের মিল আছে। একদিক থেকে তারা খ্রিস্টানদের সাথেও কি রয়েছে? তাদের মিল রয়েছে। কোন দিক থেকে মিল আছে? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লাইসা লিনিসাইহিম সাদাকুন ইনমা ইয়াতামাত্তাউনা বিহিন্না তামাত্তুআ। বলছে তাদের নারীদের জন্য কোনো মোহরের দরকার হয় না, খালি একসাথে হয়ে গেলেই বিয়ে। এটার নাম হচ্ছে মোতা। এটার নাম হচ্ছে কি? মোতা। কোনো মোহর লাগবে না, কোনো মোহর লাগবে না। শুধুমাত্র পুরুষ গিয়ে বলবে যে তুমি যদি মনে করো আমার সাথে মোতা করতে পারো, আর সেটাই যথেষ্ট হয়ে গেছে। আর এটা এত ফজিলতের কাজ, সামনে এটা আপনার আলোচনা করবে, তবে করার জন্য নয়। এটা যারা জন্য যে এসছে বড় বিভ্রান্তি আর দুনিয়াতে নেই। কারণ হলো এটা ইসলামের নামে সবচেয়ে বড় চরম বিভ্রান্তি, এবং মুসলমানদের মূলত যে সৌন্দর্য আছে, ইসলামে যে সৌন্দর্য আছে, ইসলামের যে মাহাসিন গুলো আছে, সবগুলোকে একেবারে কলুষিত করে দিয়েছে। এগুলোর কারণে তারা নারীদের জন্য কোনো মোহর কি করে নাই, নির্ধারণ করে নাই, মোহর নেই। মোতাকে হালাল করে দিয়েছে সম্পূর্ণরূপে। এটা খ্রিস্টানরাও করেছে, খ্রিস্টানদের নারীদের সাথে মোহর নেই। ঠিক শিয়া সম্প্রদায় একই কাজ করেছে। তারা মোতাকে হালাল করে দেওয়ার মাধ্যমে তাদের সকল প্রকার মোহরের যে দায়িত্ব আছে এগুলো সবকে উঠিয়ে নিয়েছে। এই আলোচনার পরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মিনহাজুস সুন্নাহ নববিয়ার প্রথম খণ্ডের 8ম পৃষ্ঠায় তিনি একটা কনক্লুশন দিয়েছেন। সেই কনক্লুশনটা খুব ইম্পর্টেন্ট। তিনি বলেছেন এই কথা যে ওয়াফুদ্দিয়াতিল ইয়াহুদ ওয়ান নাসারা আলা রাফিদাতি বিখাসলাতাইনি, যে দুইটি কারণে শিয়া সম্প্রদায়ের উপর ইহুদি এবং খ্রিস্টানরা উত্তম। শিয়াদের চেয়ে ইহুদি এবং খ্রিস্টানরা কি উত্তম, তাদের মর্যাদা একটু বেশি দুইটি কারণে। 1 নম্বর কারণ হচ্ছে কি, যে ইহুদিদেরকে যদি প্রশ্ন করা হয় মান খায়রু আহলি মিল্লাতিকুম, যে তোমাদের ধর্মের মধ্যে কারা উত্তম, কারা শ্রেষ্ঠ? ক্বালু আসহাবু মূসা, তারা বলে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা আছে তারাই উত্তম। ওয়া সুইলাতিন নাসারা, আর যদি খ্রিস্টানদেরকে প্রশ্ন করা হয়, জিজ্ঞেস করা হয় মান খায়রু আহলি মিল্লাতিকুম, তোমাদের মধ্যে, তোমাদের ধর্মের মধ্যে কারা শ্রেষ্ঠ মানুষ, কারা ভালো মানুষ? ক্বালু, তারা বলে হাওয়ারি ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ারি যারা ছিল এরা শ্রেষ্ঠ মানুষ। এই ব্যাপারে তাদের কোনো দ্বিমত নেই। মূসার অনুসারী যারা ছিল তাদেরকে তারা শ্রেষ্ঠ মানুষ হিসেবে মনে করে। তারপরে ঈসার যারা হাওয়ারি ছিল তাদেরকে তারা শ্রেষ্ঠ মানুষ হিসেবে মনে করে। কিন্তু ওয়াইজা সুলাতির রাফেদা, আর যদি রাফেদাদেরকে জিজ্ঞেস করা হয়, শিয়াদেরকে জিজ্ঞেস করা হয়
যে মান শাররু আহলি মিল্লাতিকুম, তোমাদের মিল্লাতের মধ্যে, দিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা? ক্বালু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। তাহলে মানে নিঃসন্দেহে তারা ইহুদি এবং খ্রিস্টানের চেয়ে যে নিকৃষ্ট, তো কোন সন্দেহ নেই, কোন সন্দেহ নেই। কারণ ইহুদিরা ভুলেও এই কথা বলবে না যে মুসার অনুসারী যারা ছিল যে তারা খারাপ মানুষ ছিল। খ্রিস্টানরা ভুলেও এই কথা বলবে না যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসারী যারা ছিল তারা বিভ্রান্ত ছিল। এরপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, দ্বিতীয়টি হচ্ছে উমিরু বিল ইস্তিগফার লাহুম, উমিরু বিল ইস্তিগফার লাহুম, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, গোটা উম্মতকে নির্দেশ দেওয়া হয়েছে যে ফেরেশতা সাহাবীদের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জন্য তারা ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাআলার কাছে, এই নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ফাসাব্বুহুম, তারা পুরো উল্টা করেছে, তাদেরকে গালিগালাজ শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গালিগালাজ করাটাই তাদের কাছে সবচেয়ে বড় ইবাদত। তাদের কাছে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালিগালাজ করা। এজন্য আব্দ ইবনে হুমায়দ, ইবনুল মুনজির, ইবনে আবি হাতিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বললেন, তিনি যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের গালিগালাজ করা হচ্ছে, সাহাবীদের ব্যাপারে কটূক্তি করা হচ্ছে, সাহাবীদের ব্যাপারে যেভাবে ইচ্ছা সেভাবে সমালোচনা করা হচ্ছে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, উমিরু আন ইস্তাগফিরু লি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জন্য ইস্তিগফার করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিয়েছে, অথচ তারা দেখছি যে তাদেরকে গালিগালাজ করছে। এই বক্তব্যের ব্যাখ্যায় ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি কাজী আয়াদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে উল্লেখ করেন, তিনি বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কখন এই কথাটুকু বললেন, যখন তিনি শুনতে পেয়েছেন যে আহলু মিসর ইয়াসুবুনা উসমান, মিশরবাসী ওসমান রাদিয়াল্লাহু তাআলা গালিগালাজ শুরু করেছে। যখন ফিতনা শুরু হলো, তখন মিশরের অধিবাসী যারা ছিল তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা গালিগালাজ করত। ও আহলুশ শাম ইয়াসুবুনা ইয়াকদাহুনা ফি আলী ইবনে আবি তালিব, সিরিয়াবাসী আলী ইবনে আবি তালিবকে গালিগালাজ শুরু করলো। মানে এখান থেকে শুরু হয়েছে মূলত সাহাবীদের গালিগালাজের উৎস। এই ঘটনা থেকে শুরু হয়েছে সাহাবীদের প্রতি কুৎসা রটনা করা অথবা সাহাবীদের বিরুদ্ধে কটূক্তি করা। আর এই কটূক্তি থেকেই মূলত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেছেন যে সাহাবীদের গালিগালাজ মূলত তাদেরকে করতে বলা হয়নি, অথচ তারা সাহাবীদের গালিগালাজ করছে। আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আসলে শিয়াদের যেই চিন্তাধারা রয়েছে, যে আকীদা বিশ্বাস রয়েছে, আকীদা বিশ্বাসগুলোর মূল উৎস হচ্ছে মূলত ইহুদিবাদ থেকে নেয়া, এবং ইহুদিবাদের সাথে তাদের অনেক আকীদাগত কি রয়েছে, মিল রয়েছে। তার মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের চেয়ে তাদের নিকৃষ্ট অবস্থান হচ্ছে দুটি ক্ষেত্রে নিকৃষ্ট অবস্থান তাদের আমরা প্রমাণ করলাম। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে করা, আরেকটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালিগালাজ করা। এই দুটি ক্ষেত্রে মূলত তারা ইহুদি এবং খ্রিস্টানের চেয়ে নিকৃষ্ট অবস্থানে রয়েছে শিয়া সম্প্রদায়। আমরা তাদের আকীদা যখন আলোচনা করব তখন এই কথাগুলো আরো বিস্তারিত আলোচনার মধ্যে আসবে। এরপরে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে শিয়াদের বিভিন্ন দল রয়েছে, গ্রুপ রয়েছে। তারা মূলত একটি ফেরকায় বিভক্ত নয়, অনেকগুলো ফেরকা রয়েছে। তাদের কয়েকটি ফেরকা সম্পর্কে শুধু আমরা আইডিয়া দেব। তবে আমি এই বিষয়ে যখন পড়তেছিলাম তখন শেখ মোহাম্মদ আল মাজদি হাফিজাহুল্লাহ তাআলা তার একটা কথা তিনি তার বক্তব্যের মধ্যে লিখেছেন যে মানে কুফরির এই কথাগুলো মানে কারো সামনে আলোচনা করাটা যদি মানে কুফরি হবে না, ওলামায়ে কেরাম এই ইজমা নকল না করতেন, এই ইজমা মানে এই বক্তব্য না দিতেন, তাহলে কোনোদিন আমরা এই কথাগুলো আলোচনাই করতাম না। কারণ এগুলো আলোচনা করার বিষয়ই না। মানে শিয়াদের এই বিষয়গুলো এত কুফরির এমন নিম্ন পর্যায়ে যে এগুলো আলোচনা করাও মূলত খুব বেশি প্রয়োজন নেই, এত বেশি নিকৃষ্ট পর্যায়ে তাদের আকীদাগুলো। তারপরেও এগুলো আমরা আলোচনা করবো এই জন্য যাতে করে আমরা তাদের এই দৃষ্টিভঙ্গি থেকে বা এই আকীদাগুলো থেকে সতর্ক হতে পারি। তারা মূলত একটা থিম নিয়ে যদিও অগ্রসর হয়, যেহেতু মাসদার ভিন্ন হলে
সেখানে মাসদার বা উৎস সেটা যদি ভিন্ন হয় তাহলে দৃষ্টিভঙ্গি এবং বক্তব্য কি হয়ে যাবে? বিভিন্ন হয়ে যাবে। লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা বলেছেন যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে বক্তব্য নাও তাহলে এক ধরনের বক্তব্য হবে না, বক্তব্য এক ধরনের হবে না। এজন্য বক্তব্য বিভিন্ন দম থেকে নেওয়ার কারণে বক্তব্য বিভিন্ন হয়ে গেছে এবং এর মধ্যে ফিরকাবন্দি হয়েছে। শিয়ারা যদি একটা গ্রুপ থাকতো তাহলে বোঝা যেত যে তারা হকের উপর আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো বিভ্রান্ত করে দিয়েছেন, কি করেছেন? বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়েছে, তাদের অনেকগুলো ফিরকা রয়েছে, অনেকগুলো গ্রুপ রয়েছে। আরবিক এনসাইক্লোপিডিয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে দায়রাতুল মাআরিফের মধ্যে যে যাহারা মিন ফুরুইল ফিরাক আশ-শিইয়্যা মা ইয়াজিদু কাসীরান আনিল ফিরাকিস 73 আল মাশহুরা। যে শিয়াদের ফিরকার হিসাব কষে দেখা গিয়েছে যে 73 ফিরকার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন এর চেয়ে বেশি শিয়াদের ফিরকাই রয়েছে, এর চেয়ে বেশি কি রয়েছে? শিয়াদের ফিরকাই রয়েছে। এবং শিয়ারা ওটা স্বীকার করেছে তাদের ফিরকা অনেক বেশি, বিভিন্ন ফিরকা তারা বিভক্ত হয়েছে। বরং শিয়াদের সবচেয়ে এক বড় ইমাম তার নাম হচ্ছে মীর বাকের আদ-দামাদ। মীর বাকের আদ-দামাদ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলে, সে বলছে এই কথা যে আন্না জামি' আল ফিরাক আল মাযকুরাতি ফিল হাদিস হাদিস ইফতিরাক আল উম্মতি ইলা 73 ফিরকা হিয়া ফিরাকুশ শিয়া। সেটা মেনে নিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছে যে আমার উম্মত 73টি ফিরকা বিভক্ত হয়ে যাবে, এটা মূলত উম্মত দ্বারা বোঝানো হয়েছে শিয়াদেরকে, আর শিয়ারাই 73টি ফিরকা বিভক্ত হবে। শিয়ারাই কি হবে? 73টি ফিরকা হবে। উম্মত বলতে আর বাহিরের কাউকে বোঝানো হয় নাই, কারণ বাহিরের কেউ উম্মত না। বুঝে আসছে কিনা? এখন এই জন্য এই লোক মীর বাকের আদ-দামাদ সে বলতেছে যে শিয়াদের মূলত ফিরকা সংখ্যা হচ্ছে কয়টি? 73টি। তার মধ্যে সে বলেছে ওয়ান্নাজিয়াতু মিনহুম ফিরকাতুল ইমামিয়া, শুধু ফিরকা ইমামিয়া ফিরকাই এদের মধ্যে নাজিয়া, মানে মুক্তিপ্রাপ্ত ফিরকা। মুক্তিপ্রাপ্ত ফিরকা কোনটা? শুধু ইমামিয়া ফিরকা, আর বাকি সবগুলো কি? জাহান্নামী। আর বাকিরা কোথায়? বাকিরা উম্মতের মধ্যেই আসে নাই। বাকি যারা আছে এরা কিসের মধ্যে আসে নাই? তার বক্তব্য অনুযায়ী এরা উম্মতই না। এই জন্য মাকরিজি তার খুতুত আল আরিদার মধ্যে শিয়াদের ফিরকা বিভিন্ন চিন্তাধারার ফিরকাগুলো 300টি উল্লেখ করেছেন। আমরা এগুলো আলোচনাই করব না, আমাদের খুব বেশি প্রয়োজন নেই। শাহরাস্তানি শিয়াদের মূল 5টি ফিরকার কথা উল্লেখ করেছেন। একটা হচ্ছে কাইসানিয়া, জাইদিয়া, ইমামিয়া, গালিয়া, ইসমাইলিয়া। এগুলো শিয়াদের ফিরকা এবং প্রসিদ্ধ ফিরকা, এদের অস্তিত্ব বর্তমানে আছে, সবার অস্তিত্ব আছে। বাগদাদি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন শিয়াদের ফিরকার সংখ্যা 4টি, মূল ফিরকার সংখ্যা 4টি। একটা হচ্ছে জাইদিয়া, একটা ইমামিয়া, একটা কাইসানিয়া, আর একটা গোলা হচ্ছে যারা সীমালঙ্ঘনকারী শিয়াদের ফিরকা। এর মধ্যে কাইসানিয়া ফিরকা যারা আছে, মানে দুই তিনটা ফিরকা সম্পর্কে আমরা শুধু মানে তাদের আকীদাগুলো শুধু আলোচনা করব, অনেক বিস্তারিত কথা আমরা আলোচনা করব না। কাইসানিয়া ফিরকাটা হচ্ছে মূলত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক গোলাম ছিল, এই গোলামের নাম ছিল কাইসান। এই গোলামের কি নাম ছিল? কাইসান। যখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন মারা গিয়েছে, তখন মুহাম্মদ ইবনে হানাফিয়া নাম দিয়ে কাইসান বলল যে মুহাম্মদ ইবনে হানাফিয়া এই দুজনের পরে সবচেয়ে বড় কি ক্ষমতা অধিকারী, এবং মুহাম্মদ ইবনে হানাফিয়াকেই মানে গুরুত্ব দিলেন তিনি, এবং বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসি হচ্ছেন মুহাম্মদ ইবনে হানাফিয়া। মুহাম্মদ ইবনে হানাফিয়া যখন মারা গেল তখন সবাই ওই কাইসানকে, যেহেতু ইবনে হানাফিয়ার কি ছিল? শিষ্য ছিল। ইবনে হানাফিয়া সে তিলমিজ বা ছাত্র ছিল, তখন তাকে কি করলো? প্রাধান্য দিল, বললো যে তুমি আমাদের এখন ইমাম, তুমি আমাদের কি ইমাম। যেহেতু মানে মুহাম্মদ ইবনে হানাফিয়া ইমামতি আসলে দাবি করেন নাই, দাবিটা করেছে কে? আসলে কাইসান নিজেই করেছে। তার কিন্তু নিজের পক্ষে তো আর নিজে কি করতে পারবে না, বলতে পারবে না যে আমাকে দেন, বা আমাকে তোমাদের নেতা হিসেবে, তোমাদের ইমাম হিসেবে গ্রহণ করো। আর কিভাবে করবে একজন গোলাম? এটা হতেই পারে না কোনোদিন। ফলে সে কি করেছে? মুহাম্মদ ইবনে হানাফিয়ার নাম দিয়ে নিজের পক্ষে লোকদেরকে একসাথ করেছে। একসাথ করার পরে একটা গোষ্ঠী তৈরি হয়েছে যারা মুহাম্মদ ইবনে হানাফিয়া এর ব্যাপারে মানে একমত হয়ে শেষ পর্যন্ত কাইসানের সাথে একমত হয়ে কাইসানি গ্রুপে বিভক্ত হয়েছে। কাইসান যখন দেখলো যে তার পক্ষে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, একটা গ্রুপ যখন তার পক্ষে আসছে,
তখন কাইসান কিছু বক্তব্য নিয়ে আসলো, আর এই বক্তব্যগুলো হচ্ছে সবগুলো মুহাম্মদুল হানাফিয়ার পক্ষে। কখনো কখনো বলেছে যে মুহাম্মদুল হানাফিয়া আলী ইবনে আবি তালেবের ওসি, মানে আলী ইবনে আবি তালেব তার জন্য ওসিয়ত করে গেছেন এবং তিনি খেলাফতের হকদার। আবার কখনো কখনো বলতেছেন যে ইবনুল হানাফিয়া মূলত এমন ইমাম ছিল যে মানে তার ইমামত থেকে বোঝা গিয়েছে যে তিনি মাসুম ছিলেন, তিনি নবী ছিলেন। মানে তিনি মাসুম ছিলেন, তিনি কি ছিলেন? নবী ছিলেন। অর্থাৎ তার পক্ষে কি করা শুরু করলো? বক্তব্য দেওয়া লোকদেরকে শুরু করলো। এটা হলো কাইসানি গ্রুপ। আরেকটা গ্রুপ আছে কাইসানি গ্রুপের পাশাপাশি, এই কাইসানি গ্রুপ অবশ্য অনেকদিন পর্যন্ত টিকে নাই। না টিকার মৌলিক কারণ যেটা, সেটা কি বলছি? মৌলিক কারণটা হচ্ছে যেহেতু সে কে ছিল? গোলাম ছিল, যার কারণে তার পক্ষে মানুষ খুব বেশি সময় নিতে মানে দিতে পারে নাই। তার থেকে কি হয়েছে? অন্যদিকে চলে গেছে। তাহাওয়াল আল কাসীর মিনহুম ইলা আল মুখতারিয়াতি, মুখতারিয়া সম্প্রদায় তারা মানে কি হয়ে গেছে? ডাইভার্ট হয়ে গেছে, আরেকটা সম্প্রদায় চলে গিয়েছে। মুখতারিয়া সম্প্রদায় কারা? এরা হচ্ছে মুখতার ইবনে আবি উবাইদ আস-সাকাফি এর অনুসারী যারা ছিল, তারা হলো মুখতারিয়া সম্প্রদায়। এরা শিয়াদের একটা গোষ্ঠী। আবু উবাইদ আস-সাকাফি সে দেখলো যে কুফার, তখন সে গভর্নর ছিল, মুখতার ইবনে আবু উবাইদ আস-সাকাফি কুফার গভর্নর ছিল যখন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়। তখন এখন দেখলো যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে গিয়েছে। তখন সে এটা বুদ্ধি করলো যে এটাকে কিভাবে মুহাম্মদ ইবনে হানাফিয়ার সপক্ষে নেওয়া যায়। তখন যেমনি ভাবে কাইসান কাজ করেছে, তেমনি ভাবে মুখতার ইবনে আবি উবাইদ আস-সাকাফি একই পদ্ধতিতে কাজ করেছে এবং নিজের পক্ষে একদল লোককে সমর্থন আদায় করার জন্য চেষ্টা করেছে। শেষ পর্যন্ত তার একটা গ্রুপ তৈরি হয়েছে এবং এই গ্রুপের মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে ওই কাইসানিয়া গ্রুপের যে বক্তব্য আছে ঠিক একই বক্তব্যের মতো। তারাও মনে করতো যে মুহাম্মদ ইবনে হানাফিয়া রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যু হয়নি এবং তিনি মূলত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসি ছিলেন। পরবর্তীতে তারা দেখলো যে যদি এই খেলাফতটা মুখতারের কাছে রাখতে হয়, মানে মুখতার ইবনে আবি উবাইদের কাছে রাখতে হয়, তাহলে মুখতারের জন্য তো কিছু কি করতে হবে? দিক আনতে হবে, কিছু জিনিস বলতে হবে। তখন বলল যে মুখতার মূলত আলী ইবনে আবি তালেবের পরে খেলাফতের ব্যাপারে মুখতারকে আলী ইবনে আবি তালেব কি করেছেন? স্থলাভিষিক্ত করেছেন, কিন্তু প্রকাশ্যে তিনি যেটা জানিয়ে যান নাই। মানে মুখতার শেষ পর্যন্ত আলী ইবনে আবি তালেবের স্থানে গিয়ে দাবি করলো যে আমাকেই মূলত খেলাফতের জন্য বলেছে, এই দাবি সে করলো। এরপরে ফিরকা হচ্ছে যায়েদ আজ-যায়েদিয়া। যায়েদিয়া ফিরকা নিসবত করা হয় তাকে, সম্পর্কিত করা হয় যায়নুল আবদিন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সম্পর্কিত করা হয় তাকে। তিনি মূলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তারা দেখলো যে এই ব্যক্তি তাদের মধ্যে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য ব্যক্তি। তখন তারা সবাই তাকে ইমাম হিসেবে গ্রহণ করার জন্য চেষ্টা করলো এবং তার পাশে তারা আসলো। এসে একটা গ্রুপ তার সাথে সম্পৃক্ত হলো, যায়েদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি, তার সাথে একটা গ্রুপ সম্পর্কিত হলো। কিন্তু সম্পর্কিত হলেও যায়েদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহিকে বলল যে একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনি তাবাররা মিন আবি বকরিন ওয়া উমর, প্রথমে আবু বকর এবং ওমর থেকে আপনি নিজেকে মুক্ত করে নেন। কিন্তু তিনি সেটাকে কি করলেন? অস্বীকার করলেন, বলে যে না, এটা কিভাবে সম্ভব? এখান থেকে তো আমি কোন অবস্থায় কি করতে পারবো না, তাদের থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। তখন একদল বের হয়ে গেল, এরা হচ্ছে রাফেদা। এরা হচ্ছে শিয়াদের মধ্যে কোন গোষ্ঠী? রাফেদা। এরা বললো যে না, তাহলে আমরা আপনার সাথে নেই, আমরা কি নেই? আপনার সাথে নেই। আর যায়েদ ইবনে আলী এর যারা অনুসরণ করলো তারা বললো যে ঠিক আছে, আপনি যদি এটা স্বীকার নাও করেন, তারপরে আপনি যেহেতু আমাদের ইমাম, আমরা আপনাকে ইমাম হিসেবে নিলাম। এই গোষ্ঠী মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের চিন্তাধারার কাছাকাছি। শুধু এতটুকু পার্থক্য, সেটা হলো এরা খেলাফতের ব্যাপারে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আফদল মনে করে থাকে, উত্তম মনে করে থাকে। আলী ইবনে আবি তালেব ছিল উত্তম, শ্রেষ্ঠ। কিন্তু আবু বকর, ওমর, ওসমান সহ বাকিরা কি করেছে? খেলাফত নিয়ে গিয়েছে, তবে তাদের খেলাফত জায়েজ। তারা মানে না, হারাম কাজ করে নাই, জুলুম করে নাই, তারা এটা জায়েজ ঘোষণা দিয়েছে। এরা কি করেছে? জায়েজ ঘোষণা দিয়েছে। এরা আরেকটি বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের খুব কাছাকাছি। সেই বিষয়টি হচ্ছে
সাহাবীদের মধ্যে কাউকে তারা কাফের সাব্যস্ত করেনি, কোন সাহাবীকে মুরতাদ বা কাফের বলেনি, সাহাবীদের ব্যাপারে কোনো গালিগালাজও তারা করেনি। সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হিসেবে যতটুকু সম্মান দেওয়া দরকার তারা ততটুকু সম্মান দিয়েছে। তবে যায়েদিয়া ফিরকা যায়েদ ইবনে আলী রাহমাতুল্লাহ আলাইহি যতদিন ছিলেন ততদিন পর্যন্ত একটা দৃষ্টিভঙ্গির উপর ছিল, কিন্তু পরে আস্তে আস্তে শিয়াদের অন্য গ্রুপের সাথে কি হয়ে গেছে, মার্জ হয়ে গেছে, অন্য গ্রুপের সাথে মিশে গিয়েছে, মিশে গিয়ে তাদের আকীদার মধ্যে আরো পরিবর্তন তারা হয়েছে, তাদের আকীদার মধ্যে পরিবর্তন হয়েছে। শেষ পর্যায়ে তাদের আকীদা হয়ে গিয়েছে এমন যে তারা আগে প্রাধান্য দিয়েছে কাকে, আলীকে। শেষে বলতেছে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রাধান্য পাওয়ার উপযুক্ত ঠিকই আছে, এবং যারা তার থেকে খেলাফত নিয়েছে আবু বকর, ওমর, ওসমান, এরা জায়েজ কাজ করেছে, তবে এরা কি করেছে, এরা বিশ্বাসঘাতকতা করেছে। এরা কি করেছে, এই গোষ্ঠী পরে আস্তে করে তাদের আকীদার মধ্যে একটু পরিবর্তন এনেছে, সেটা হচ্ছে যে এরা বিশ্বাসঘাতকতা করেছে। এরা বিশ্বাসঘাতকতা করার কারণে এরা মূলত সঠিক পথে ছিল না। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে তাদের আকীদাগত কিছু মিল উল্লেখ করলাম, আবার মৌলিক কিছু বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে তাদের বিচ্ছিন্নতা আছে। সেক্ষেত্রে তারা মুতাজিলাদের অনুসরণ করেছে। কি কবিরা গুনাহ যে করে থাকে সেখানে মুতাজিলাদের আকীদা কি, আকীদা হচ্ছে হ্যাঁ কি আকীদা না, মানে মানজিলাতুন বাইনা মানজিলাতাইন। কবিরা গুনাহকারী বলছে তারা যে মুসলমানও নয় কাফেরও নয়, ঈমানদারও নয় কি রে কাফেরও নয়, দুইটা মাঝখানে। ঠিক অনুরূপ ভাবে যায়েদি সম্প্রদায় একই কথা বলেছে, বলছে যে কবিরা গুনাহকারী হবে সে হচ্ছে মানজিলাতুন বাইনা আল মানজিলাতাইনে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে মানে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা আছে সে আকীদা থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছে, সে আকীদা থেকে একটু দূরে সরে গেছে। অবশ্য বাকি সম্প্রদায় বা বাকি গোষ্ঠী বা বাকি ফেরকা শিয়াদের যেভাবে অনেক দূরে বিভ্রান্তির অনেক দূরে চলে গিয়েছে, তারা কিন্তু বিভ্রান্তির এত দূরে কি পৌঁছায়নি, এত দূরে পৌঁছায়নি। কিন্তু তারপরেও তাদের অস্তিত্ব বর্তমানে খুবই কম, যায়েদিয়া সম্প্রদায়ের অস্তিত্ব বর্তমানে খুবই কম। আর যায়েদিয়াদের একটা ফিকহ রয়েছে, যে ফিকহের মধ্যে তারা বেশিরভাগ ক্ষেত্রে ফিকহে হানাফিয়ের অনুসরণ করেছে, যে ফিকহের ক্ষেত্রে বেশিরভাগ সময় তারা ফিকহে হানাফিয়ের অনুসরণ করেছে। যায়েদিয়াদের পরে আরেকটা গ্রুপ আছে, সেই গ্রুপটা হচ্ছে খাত্তাবিয়া সম্প্রদায়। এটাও শিয়াদের একটা গ্রুপ। আমরা বলেছি যায়েদিয়া থেকে আরেকটা গ্রুপ বেরিয়ে গিয়েছে, তারা হচ্ছে কি রাফেদা। রাফেদারা মূলত পরবর্তী সময় ইমামিয়াদের সাথে কি হয়ে গেছে, মার্জ হয়ে গেছে, ইমামিয়াদের সাথে মার্জ হয়ে গেছে, যেহেতু তারা মূলত তাদের শেষ বিশ্বাস যেটা সেটা হলো তারা ইমামি হিসেবে নিজেদেরকে প্রকাশ করেছে। আর ইমামিয়াদের মৌলিক বিশ্বাস হচ্ছে যে ইমাম হবে কতজন, 12 জন। তার মধ্যে সর্বশেষ ইমাম তিনি এখনো কি জীবিত আছেন এবং লুকায়িত আছেন, তিনি কিয়ামতের আগে বেরিয়ে আসবেন এবং তার ইমামতেই তারা কি করবে, যুদ্ধ করবে, সবকিছু করবে, তার ইমামতেই আবার এই পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। এবং তারা সেই জিহাদের কথা অপেক্ষা আছে, আর কোনো জিহাদ তাদের নেই, তাদের জিহাদ একটাই, যে জিহাদের অপেক্ষা আছে, যেটা ওই ইমাম হাসান ইবনে মুহাম্মদ ইবনে হাসান আল আসকারী যখন আসবেন তখন সেই ইমাম বের হবে, সেই ইমামের অধীনে তারা কি করবে, জিহাদ করবে, এছাড়া আর কোনো জিহাদ তাদের কাছে নেই। বর্তমান যেই গোষ্ঠী মানে ক্ষমতায় আছে ইরানে, এরা সবাই ইমামিয়া সম্প্রদায়, এরা সবাই কি সম্প্রদায়, ইমামিয়া সম্প্রদায়। আর এদের আকীদা মূলত ইমামিয়া সম্প্রদায়ের আকীদাটা সবচেয়ে নিকৃষ্ট, যতগুলো আকীদা আছে তার মধ্যে একটা আকীদা হচ্ছে ইমামিয়া সম্প্রদায়ের আকীদা। সামনে আমরা ইমামিয়া সম্প্রদায়ের আকীদাগুলো একটু একটু করে আলোচনা করব, সর্বমোট 48টি আকীদার পয়েন্ট আলোচনা করব। যদি আজকে সময় না থাকে আমরা দেখবো ইনশাআল্লাহ আরেকদিন সে বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তবে আমার যে এই বিষয়গুলো আমার মনে হয় অনেক দীর্ঘ আলোচনা না করে খুব তাড়াতাড়ি শেষ করে দিতে পারলে এটা ভালো। কারণ হলো এগুলোর মধ্যে অতিরিক্ত তেমন ফায়দা নেই, সেটা হলো এমন কথা যেগুলো আসলে কুফরি সর্বশেষ পর্যায়ে, যেগুলোর মধ্যে কোনো অতিরিক্ত বিষয় নেই। খাত্তাবিয়া সম্প্রদায় তাদের আরেকটা গ্রুপ, এটা আবুল খাত্তাব আল আসাদির দিকে সম্পর্কিত করা হয় থাকে। এই ব্যক্তি আবুল খাত্তাব আল আসাদি, সে বনি আব্বাসের মানে লোক ছিল। আবুল খাত্তাব আল আসাদি সে আবু আব্দুল্লাহ জাফর সাদেক এর দিকে নিজেকে সম্পর্কিত করত, এবং জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহি এর মানে মর্যাদা এরই অনুসারী, মানে হয়তো কোনো অনুসারী ছিল বা ভক্ত ছিল, এর মর্যাদা মানুষের কাছে পেশ করত। একদিন জাফর সাদেক শুনতে পেল যে আবুল খাত্তাব আল আসাদি তার ব্যাপারে এই ধরনের কথা বলছে,
তখন জাফর সাদেক তাকে ডাকলেন, ডেকে বললেন যে তোমার সাথে আমার সামান্যতম কোনো সম্পর্ক নেই। তখন সে দেখলো যে আমি এভাবে উনার জন্য প্রচার করতেছি, কিন্তু উনি আমার সাথে এভাবে সম্পর্ক নষ্ট করলেন। তখন সে নিজের পক্ষে কি করলো, লোকদেরকে ডাকা শুরু করলো এবং তার সপক্ষে একজন সহযোগী পেল, সে হচ্ছে আবু মনসুর আল ইজলি। এই দুইজনে মিলে যে বিশাল একটা আকীদা আবিষ্কার করলো, সেখানে অনেকগুলো কথা হয়েছে, অনেক দীর্ঘ আলোচনা হয়েছে। সে আকীদা হচ্ছে একেবারে মানে ওহীর বিষয়গুলো থেকে আরম্ভ করে জান্নাত জাহান্নাম সবগুলো বিষয়ে তারা মানে ভিন্ন একটা নতুন আঙ্গিকে আকীদাতে প্রবেশ করলো। যে আকীদার মূল কথা হচ্ছে জাফর সাদেক এক জায়গায় বললো যে হাসান এবং হুসাইন এই দুজন তো আসলেই মানে আল্লাহ নয়, বরং আল্লাহর সন্তান। মানে একেবারে মানে অন্যদিকে চলে গেল বিষয়টা। তারপরে জাফর সাদেক হচ্ছেন ইলাহ, আল্লাহ, মাবুদ। এরপর বলে যে আবুল খাত্তাব আফদাল মিনহু ওয়া মিন আলী। শেষ পর্যন্ত আবুল খাত্তাবকে বলে যে আলী এবং জাফর সাদেকের চেয়েও আবুল খাত্তাব ছিল শ্রেষ্ঠ, কিন্তু এটা প্রকাশ ঘটে নাই, পরবর্তী সময়ে বই প্রকাশ ঘটেছে ইত্যাদি বহু কথা, মানে এগুলো আলোচনা করে শেষ করার দরকার নেই। এরপর আরেকটা সম্প্রদায় আছে গোরাবিয়া সম্প্রদায়। গোরাব আরবিতে বলা হয় থাকে কাককে, গোরাব হচ্ছে কি আরবিতে কাককে। এই গোরাবিয়া সম্প্রদায় তথ্যটা কি? তথ্যটা হচ্ছে তারা বলেছে যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আলী, মুহাম্মদ এবং আলী, এই যে দুইটা গোরাব, দুইটা কাক, দুইটা কাক যদি আপনাকে এনে দেয় আপনি চিনতে পারবেন কিনা কোনটা কোনটা কি? এই জন্যই জিবরাইলের সমস্যা হয়ে গেছে। জিবরাইলের সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে এখানে যে চিনতে পারে নাই। বলছে যে দুইটা কাক একসাথে করলে যেভাবে আপনি দুইটা কোনটা আসলে চিনতে পারবেন না, ঠিক মুহাম্মদ এবং আলী এই দুইটা হচ্ছে দুইটা কাক। এই জন্য এর নাম হচ্ছে গোরাবিয়া সম্প্রদায়। তাদের বক্তব্য হচ্ছে একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী, এটা হলো কানা মুহাম্মাদুন আশবা বিআলী মিনাল গুরাবি বিল গুরাবি ওয়াদ দুবাবি বিদ দুবাব। তারা স্পষ্ট করে বলেছেন দুইটা মাছি যদি একসাথে করেন আর দুইটা কাক যদি একসাথে করেন যেমনি ভাবে আপনি পার্থক্য করতে পারবেন না, এই দুজন এই ধরনের ছিল। দেখা গিয়েছে যে এই দুজন একসাথে এভাবে থাকার কারণে মূলত যেটা হয়েছে যে এই দুজনের মধ্যে কোনো ধরনের পার্থক্য করা সম্ভব হয়নি। তারপরে বললেন ইন্না জিবরিলা আমারা উমিরা আন ইয়ানজিলাল বিল ওয়াহি আলা আলী, জিবরিলকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওহী নিয়ে আসার জন্য আলীর কাছে, কিন্তু জিবরিল যখন কাক দুইটা দেখেছে তখন আর পার্থক্য করতে পারে নাই, ভুলে নিয়ে আসছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ভুলে নিয়ে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নাউজুবিল্লাহ। আর এই কারণে গোরাবিয়া সম্প্রদায়ের আরেকটা আকীদা হচ্ছে তারা তাদের একটা অন্যতম একটা ইবাদত, সেটা হলো সাব্বু সাহিবুর রিশ। সাহিবুর রিশ হচ্ছে জিবরিল, জিবরিল হচ্ছে সাহেব, আর রিশ, রিশ হলো মানে পাখা, বুঝে আসছে? যেহেতু জিবরিলের মাধ্যমেই ওহী এসেছে, এই জন্য তারা ইবাদত হিসেবে মনে করে থাকে জিবরিলকে গালিগালাজ করা। জিবরিলকে তারা সবসময় তাদের একটা ইবাদত হচ্ছে জিবরিলকে কি করবে? গালিগালাজ করবে। যেহেতু জিবরিল এই বিশাল গলদ করেছে, জিবরিল এই বিশাল কি গলদ করেছে। এরপর আমরা জামিয়া ফিরকার কথা বলেছি, তাদের ব্যাপারে আমরা বলেছি যে তারা কি আকীদা বিশ্বাস করে, বলে যে পাঁচজনই ইলাহ। কোন আকীদা চলে গিয়েছে? পাঁচজনই ইলাহ হিসেবে এই আকীদায় তারা চলে গিয়েছে। আসুন, এটা হলো মূলত তাদের যে ফিরকাগুলো আছে, এই ফিরকাগুলো সম্পর্কে আমাদের যে বক্তব্য সেটা আমরা পেশ করলাম। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তারা আসলে কি আকীদা পোষণ করে। মৌলিক যে আকীদার বিষয়গুলো আছে সেগুলো কয়েকটি বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথমে তাদের যে আকীদা, শিয়াদের মানে আকীদাগুলো শুধু একটু একটু করে আলোচনা করে যাব এবং ইসলামী দৃষ্টিভঙ্গি সেখানে আমরা শুধু তুলে ধরবো। বিষয়গুলো বিস্তারিত আলোচনা করবো না, এই জন্য আমরা তাদের বই থেকে এগুলো নিয়েছি। বিস্তারিত এই জন্য আলোচনা করবো না যে এগুলোতে বিস্তারিত আলোচনার মধ্যে আমি মনে করি না অতিরিক্ত কোনো আমাদের জন্য ফায়দা রয়েছে। গবেষকদের জন্য ফায়দা আছে, গবেষকরা বিভিন্ন বিষয়ে তো আলোচনা করবে, কিন্তু এই আলোচনার মধ্যে এত বেশি ফায়দা নেই। তাদের এক দলের আকীদা হচ্ছে যে ইন্নাল্লাহা বা'আসা জিবরিল বিল ওয়াহি ইলা আলী আলাইহিস সালাম, যে জিবরিল কে ওহীর মাধ্যমে আলীর কাছে প্রেরণ করা হয়েছে, কিন্তু জিবরিল ওহী গলত করে দিয়েছে এবং এই ওহী নিয়ে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিতাবুল মানিয়া ওয়াল আমাল এর মধ্যে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে, পৃষ্ঠা নম্বর হচ্ছে 30। এটা সরাসরি তারা উল্লেখ করেছে, এটা তাদের উপর আমরা তহমত দিচ্ছি বা আমরা বলে দিলাম যে না তারা এই কথা বলেছে, না এমন নয়, এবং তাদের বইয়ের মধ্যে এই কথা আছে। দ্বিতীয় নম্বর আকীদা হচ্ছে তাদের কোরআনে কারীমের ব্যাপারে। কোরআনের ব্যাপারে তাদের আকীদা হচ্ছে কোরআন, যে কোরআনে কারীম আমাদের কাছে আছে এটা হচ্ছে অপরিপূর্ণ, নাকিস, এর মধ্যে অপরিপূর্ণতা আছে, অসম্পূর্ণ।
ওয়াল কুরআনুল হাকিকি সাআদা বিহি ইলা সামা হিনা ইরতাদ্দা সাহাবাতু রাদিয়াল্লাহু তাআলা আনহুম। বলেন যে প্রকৃত যে কোরআন, এই কোরআনটা নিয়েই আলী ইবনে আবি তালেব আসমানে উঠে গিয়েছে। যখন সাহাবীরা সব মুরতাদ হয়ে গিয়েছে, তখন আলী ইবনে আবি তালেব দেখলো যে এই কোরআন রাখলে তো আর চলবে না, এই কোরআন নিয়ে তিনি কি করেছেন, আসমানে উঠে গিয়েছেন। এটা শিয়ারা তাদের বইয়ের মধ্যে উল্লেখ করেছে, কিতাবুত তানবীহ ওয়া রাদ্দের মধ্যে মালতি 25 নম্বর পৃষ্ঠায় এই কথা উল্লেখ করেছে। তারা বলছে যে আলী ইবনে আবি তালেব এই কোরআনটা নিয়েই কি করেছে, সোজা উঠে চলে গেছে। মূলত কোরআনে কারীমের ব্যাপারে তাদের যে আকীদা, এটা একটু বিস্তারিত আলোচনা করতে হবে, এই জন্য যেহেতু এই আকীদার সাথে আমাদের কিছু আকীদার কি রয়েছে, সমস্যা রয়েছে। এটা এই জন্য কোরআনে কারীমের আকীদার বিষয়টি আলোচনা করতে হবে। শিয়াদের কোরআন এর ব্যাপারে তারা কোরআনকে অপরিপূর্ণ মনে করে, এবং কোরআন সম্পর্কে তাদের ধারণা হচ্ছে যে কোরআন বর্তমানে আছে এটা মূলত পরিপূর্ণ কোরআন নয়, বরং তাদের কাছে একটা মুসহাফ ছিল, সেই মুসহাফের তারা নাম দিয়েছে মুসহাফে ফাতিমি অথবা মুসহাফে আলী। যে মুসহাফটা তারা মনে করেন যে এই মুসহাফটাই মূলত শেষ সময় আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে গিয়েছেন, এবং সেটারই অনুসরণ আমাদেরকে করতে হবে, তারা এই ধারণা করে থাকে। তাদের একটা বই আমার কাছে তাদের একটা গবেষণা, এই গবেষণাটা করেছে তেহরান বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর। এত দীর্ঘ গবেষণা করেছে যে আমি এই বইটা পড়ার পরে মানে কোরআনে কারীমের ব্যাপারে আমারই সন্দেহ তৈরি হওয়ার সম্ভাবনা হয়ে গেছে। তাহলে এখানে যারা আছে তারা যদি পড়তেন এবং বুঝতেন, তাহলে তাদের অবস্থা কি হবে, বুঝে আসছে কিনা? মানে এত দীর্ঘ গবেষণা করেছে যে এমন রেফারেন্স দিয়েছে যে এটা যদি কেউ পড়ে মানে সে নিঃসন্দেহে পথভ্রষ্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমি নিজেই পড়ার পরে আমার মানে এই সন্দেহ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল যে মনে হয় এই ধরনের কিছু হতে পারে, কোরআনের ব্যাপারে এই ধরনের একটা সন্দেহ হতে পারে যে এই ধরনের কিছু মনে হয় ঘটতে পারে, হয়তো কোনো কিছু রয়ে গিয়েছে এর মধ্যে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস রয়েছে। আবুল হাইয়াজ আল আসাদি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অতিরিক্ত কোনো কিছু দিয়ে গেছেন, যেগুলো আমাদের কাছে আছে, কোরআন ছাড়া এই অতিরিক্ত কিছু দিয়ে গেছেন? তখন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে স্পষ্ট করে বললেন যে আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত আর কিছুই দিয়ে যাননি। এই মুসহাফ যে কোরআন আছে, এই কোরআন ছাড়া আর অতিরিক্ত কিছুই নেই, অতিরিক্ত আর কিছুই নেই, একেবারে স্পষ্ট করে বললেন, স্পষ্ট করে সহিহ মুসলিমের রায়াতের মধ্যে এসেছে এখানে অতিরিক্ত কিছুই নেই। কিন্তু তারা মনে করে থাকেন যে শিয়াদের অধিকাংশ জমহুরুল মুহাদ্দিসিন মিনাশ শিয়া ইয়াতাকিদুনা তাহরিফ ফিল কোরআন, তারা বলেন যে কোরআনের মধ্যে বিকৃতি সাধন করেছে, কোরআনের জায়গায় জায়গায় অনেক পরিবর্তন হয়েছে। তাদের একটা কিতাব ফাসলুল খিতাব ফি তাহরিফি কিতাব রাব্বিল আরবাব, এই কিতাবের মধ্যে তাদের সবচেয়ে বড় ইমাম বর্তমানে মানে তখনকার সময়ের এবং বর্তমানে তারা সবচেয়ে বড় ইমাম হিসেবে তাকে মনে করেন, বরং ইমাম বুখারী রাহমাতুল্লাহির সময় পর্যায়ে মনে করেন নাউজুবিল্লাহ। তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি। মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি তার উসুলুল কাফির মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন একটা বাব দিয়েছে, একটা অধ্যায় দিয়েছে, যে অধ্যায়ের মধ্যে মূল কথা হচ্ছে আন্নাহু লাম ইয়াজমাইল কুরআন কুল্লাহু ইল্লা আল আইম্মা, যে ইমামরা ছাড়া আমাদের যে ইমাম আছে, এটা ইমামিয়া ফিরকার আকীদা, আমাদের যে ইমাম আছে ইমামরা ছাড়া কোরআনে কারীমের আর কেউ পরিপূর্ণরূপে হেফজ করে নাই, কোরআনে কারীমের সংরক্ষণ করতে পারে নাই। শুধু সংরক্ষণ করতে পেরেছে কারা? শুধু ইমামরাই সংরক্ষণ করতে পেরেছে। তারা সেখানে হাদিস নিয়ে এসেছে, সেই হাদিসটা হচ্ছে এই ধরনের আন জাবির ক্বাল, জাবির থেকে বর্ণিত, তিনি বলেন সামিআতু আবা জাফর, আবা জাফর কে? আবা জাফর বলতে জাফর সাদিক কে বোঝানো হচ্ছে। ইয়াকুলু, তিনি বলেন মাদ্দা আহাদ মিনান নাস আন্নাহু জামাআল কুরআন কুল্লাহু কামা আনজালাল্লাহ ইল্লা কাযাব, বলছে যে ব্যক্তি দাবি করবে যে কোরআনে কারীম ঠিক যেভাবে নাজিল হয়েছে সেভাবে এই কোরআনকে সে মুখস্থ করেছে এবং সে পরিপূর্ণ করেছে, সে মিথ্যাবাদী ছাড়া আর কিছুই না। কোরআনকে কেউ হেফজ করতে পারে নাই। কি বলছে? তারপরে বলেন ওয়ামা জামাআহু ওয়া হাফিযাহু কামা উনজিল ইল্লা আলী ইবনে আবি তালিব ওয়াল আইম্মাতু মিন বা'দিহি, কোরআন ঠিক যেভাবে নাজিল হয়েছে এবং আল্লাহর কাছে পক্ষ থেকে যেভাবে আসছে এটাকে পরিপূর্ণরূপে হেফজ করছে একমাত্র আলী ইবনে আবি তালিব এবং তার পরবর্তী আমাদের যে ইমাম আছে তারা,
আর কেউ হেফজ করতে পারেনি। তাহলে তার ধারণা হচ্ছে যে মূলত কোরআন কেউ অন্যরা যে কোরআন বর্ণনা করেছে এটা কোরআনই না, এটা কি নয়, কোরআন নয়। এখানে আমি যে তথ্যটুকু দিব সেটা হচ্ছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু শিয়াদের থেকে সম্পূর্ণ মুক্ত। দলিল হচ্ছে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআনে কারীম হিফজ করতে পারেন নাই পরিপূর্ণরূপে। তিনি বর্ণনা করেন যে তিনি পরিপূর্ণরূপে কোরআনে কারীমের হিফজ করতে পারেন নাই। শিয়া বলতেছে পরিপূর্ণরূপে হিফজ করেছে, অথচ তিনি বলতেছেন যে আমি কোরআন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হিফজ করতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যখন হয়ে গেল তখন 6 মাস আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কোরআনে কারীমকে হিফজ করার জন্য এই 6 মাস সময় দিয়ে তারপরে 6 মাস পরে কোরআনে কারীম হিফজ করেছেন। তাহলে শিয়াদের এই দাবির সাথে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা যে বর্ণনা পাওয়া যায়, বর্ণনা কোনো মিল আছে কিনা? সামান্যতম কোনো মিল নেই। অর্থাৎ তারা শুধু মিথ্যা আবিষ্কার করছে যে তা নয়, বরং আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যারা কোরআন হিফজ করেছে তাদের মধ্যে একজন নন। তিনি পরবর্তী সময় কি করেছেন? কোরআনে কারীম হিফজ করেছেন। আচ্ছা, এরপরে আহমদ আত-তাবরাসি ইহতিজাজের মধ্যে উল্লেখ করে যে শিয়াদের আরেকটা কিতাব ইহতিজাজের মধ্যে উল্লেখ করেন মোল্লা হাসান তার তাফসীর সাফির মধ্যে, এটাও শিয়াদের তাফসীর। শিয়াদের দুটো তাফসীর আছে প্রসিদ্ধ, একটা হচ্ছে তাফসীরুল মিজান, নাম শুনেছেন সম্ভবত, এটা আমি শুনেছি নাকি বঙ্গানুবাদ হয়েছে বলে আমি শুনেছি। বঙ্গানুবাদ করেছে ঢাকা ইউনিভার্সিটি এক প্রফেসর, নামও আমি বলতে পারবো, ঠিক আছে। তারপরে মোল্লা হাসান তার তাফসীর সাফির মধ্যে বলেছেন আন্না উমর ক্বালা লিযায়দ বিন সাবিত, বলে ওমর ইবনে খাত্তাব যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন ইন্না আলিয়ান জাআনা বিল কুরআন, যে আলী ইবনে আবি তালেব আমাদের কাছে কোরআন নিয়ে আসছে, একটা কোরআন নিয়ে আসছে। ওয়া ফীহি ফাদাইউল মুহাজিরিন ওয়াল আনসার, আর এই কোরআনের মধ্যে দেখি যে মুহাজির এবং আনসারদের বিপক্ষে অনেক কথা। ওয়াকাদ আইনা আন নুআল্লিফাল কুরআন ওয়া নাসকুতা মিনহু মা কানা ফীহি, কোরআন সংকলনের ইতিহাস বর্ণনা করতেছে। কে বর্ণনা করতেছে? ইহতিজাজের মধ্যে তাবারসি বর্ণনা করতেছে। আহমদ আত-তাবারসি তার ইহতিজাজের মধ্যে বর্ণনা করতেছে, বলতেছে যে কোরআন সংকলনের ইতিহাস এটা। ওই যে ওমর ইবনে খাত্তাব বলতেছে যে এখন আমরা মানে এই অনুমতি দিচ্ছি যে নুআল্লিফাল কুরআন, এটা কোরআন কি করতে হবে? সংকলন করতে হবে। ওয়া ইয়াসকুত ওয়া নুসকাতা মিনহু মা কানা ফীহি মিন ফাদাইহ ওয়া হাদকিল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের বিরুদ্ধে তাদের অপমানজনক যত কথা আছে এগুলো সব এখান থেকে মুছে দিতে হবে, সেটা বলতেছে এই বইয়ের মধ্যে, ঠিক আছে। ওয়াকাদ আজাবাহু যায়দুন ইলা যালিক, যায়েদ ইবনে সাবিত তার এই কথা সাড়া দিয়েছে। সুম্মা ক্বাল, তারপর বলছে ফাইন আনা ফারাগতু মিনাল কুরআনি আলা মা সাআলতুম ওয়া উযহিরা আলাল কুরআন আল্লাযী আল্লাফাহু আলাইসা ক্বাদ আবতালা কুল্লামা আমিলতুম। ফাকালা উমর মাল হিলা, ক্বালা যায়েদ আনতুম আ'লাম বিল হিলা। فقال عمر ما حيلته دون أن نقتله ونستريح منه، فدبر في قتله على يد خالد بن الوليد فلم يقدر ذلك। বলল যে এই কথা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মেনে নিয়েছেন, কিন্তু মেনে নেওয়ার পরে নাউজুবিল্লাহ কি বলতেছে? বলল যে যায়েদ ইবনে সাবিত বললেন যে যদি আমি কোরআনে তুমি যেভাবে বলছো ওইভাবে সংকলন থেকে আমি সংকলনটা কমপ্লিট করি, আর আলী ইবনে আবি তালেব যদি লোকদের কাছে এই কথা প্রকাশ করে দেয় যে কোরআন এখান থেকে আমরা এগুলো বাদ দিয়েছি, তাহলে তোকে মানে বাঁচার পথ কি হবে? শেষের কৌশল কি হবে? শেষ কৌশল তো আর থাকলো না। মাল হিলা, কৌশলটা কি হবে? তখন যায়েদ বললেন যে তুমি বলো কি কৌশল অবলম্বন করব। তখন ওমর বললেন যে হিলা তো একটাই আছে, মত একটাই আছে, সেটা হচ্ছে যদি আলী ইবনে আবি তালেবকে হত্যা করা যায় তাহলে আমরা তার কাছ থেকে নিরাপদ হয়ে গেলাম। আর তখন আলী ইবনে আবি তালেবকে হত্যা করার জন্য খালিদ বিন ওয়ালিদকে দায়িত্ব দেওয়া হলো। ফালাম ইয়াকদির যালিকা, এটা করতে পারে নাই। এটা কি করতে পারে নাই? দেখেন তো পারে কিভাবে আবিষ্কার করেছে। এটা কিন্তু তাদের বই থেকে মানে সরাসরি তাদের ইহতিজাজ এবং সাফি তাফসীর সাফি থেকে নেওয়া, যে কোরআন সংকলনের ইতিহাস আবিষ্কার করেছে। কোরআন সংকলনের ইতিহাস তারা নিজেরা আবিষ্কার করেছে। আরো অনেক কথা, এটা মনে হয় শেষ হবে আজকে, এত লম্বা কথা যে এটা শেষ হওয়ার মতো নয়। মানে কোরআনে কারীম সম্পর্কে তাদের যে আকীদার মূল কথা সেটা হচ্ছে কোরআনকে তারা মনে করে যে কোরআন এটা কোরআন নয়,
কিন্তু সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় যেটা, সেটা হলো তারা তাদের মার্কেটে যে কোরআন মানে প্রচার আছে, এই কোরআনের মধ্যে তারা যেগুলো আবিষ্কার করেছে সেগুলো একটাও কি করে নাই, এগুলোর সাথে সংকলন করে দেয় নাই বা সংযুক্ত করে দেয় নাই। মানে তাদের বাজারে যে মুসাফ পাবেন, সেই মুসাফ আর আমাদের মুসাফের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন সেটার প্রমাণ বহন করে। কোরআনকে বিকৃত করার পরেও মানে কোরআনে কারীমের মুসাফের মধ্যে এগুলোকে তারা মানে বুদ্ধিমত্তার সাথে কি করে নাই, সংকলন করে দেয় নাই, একসাথ করে দেয় নাই। যদি একসাথ করে দিত তাহলে আজকে সবচেয়ে বড় বিভ্রান্তি হতো। কিন্তু এটা একসাথ না করার কারণে এটা প্রমাণিত হয়েছে যে মূলত কোরআনের মধ্যে তারা যে কথাগুলো বলতেছে এগুলো তাদের খাহেশ বা প্রবৃত্তি তাড়িত কথাগুলো। যে প্রবৃত্তি তাড়িত সূরাগুলো তারা বা কোরআনের মধ্যে যে কথাগুলো তারা উল্লেখ করেছে, তার মধ্যে থেকে আমরা কয়েকটা সূরা আপনাদের সামনে পড়ে শোনাবো। এটা এই জন্য পড়ে শোনাবো যে এই সূরাগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন যে এগুলো আল্লাহর কালাম হতে পারে না, এগুলো তারা নিজেরাই আবিষ্কার করেছে এবং আল্লাহর কিতাবের সাথে এগুলো সামান্যতম কোনো সম্পর্ক নেই। এখানে তারা কোরআনে কারীমের যে সূরাগুলো তারা আবিষ্কার করেছে, সূরাতুল ওয়ালায়া আল মাসউমা, এটা হলো সূরাতুল ওয়ালায়া, এটা কোরআনের মধ্যে নেই, কোরআনের মধ্যে নেই, অনেক লম্বা একটা সূরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিন-নূরাইনি আনজালনাহুমা ইয়াতলুনা আলাইকুম আয়াতি ওয়া ইউহাযযিরানিকুম আযাবা ইয়াউমিন আযীম। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো বিন-নূরাইন, দুই নূরের প্রতি। দুই নূর হচ্ছে কে? হাসান এবং হুসাইনের প্রতি। আনজালনাহুমা, এই দুজনকে আমি নাজিল করেছি। কেমন? তারপরে ইয়াতলুনা আলাইকুম আয়াতি, মানে এদেরকে নবুয়তের মানে স্টেজে নিয়ে যাচ্ছে, নবুয়তের স্টেজে নিয়ে যাচ্ছে। এই সূরা অনেক দীর্ঘ সূরা, শেষ হওয়ার মতো নয়, এটা আলোচনা করলে অনেক লম্বা আলোচনায় যাচ্ছি না। এরপরে যেটা বলেছে সেটা হলো একেবারে শেষ কথাটুকু, মানে এই সূরার মধ্যে মূল কথা যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আলী ইবনে আবি তালেবকে কি করেছেন, ওয়ালায়াতের ঘোষণা দিয়ে দিয়েছেন যে তুমি আমার পক্ষ থেকে একমাত্র ওলি, সেটা এই সূরার মধ্যে ঘোষণা দিয়েছেন। এবং ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন ফাআলাইহি মিন্নি, আর তাদের উপর আমার পক্ষ থেকে সালাওয়াতুন রহমত ওয়া রাহমাতু আহইয়া ওয়া রাহমাতুন আহইয়া ওয়া আমওয়াতান, জীবিত মৃত অবস্থায় রহমত। ইয়াউমা ইবআসুনা আলাল্লাযিনা ইয়াবগুনা আলাইহি মিন বাদিকা গাযাবি, আর যারা আমার তাদের বিপক্ষে অবস্থান নেবে তাদের উপর হচ্ছে আমার গজব। ইন্নাহুম কওমুন খাসিরিন, এরা হচ্ছে নিকৃষ্ট জাতি এবং ক্ষতিগ্রস্ত। ওয়ালাল্লাযিনা সালাকু মাসলাকাহুম, আর যারা এদের পথ অনুসরণ করবে মানে এই পন্থা অনুসরণ করবে, মিন্নি রাহমাতুন, তারা হচ্ছে তাদের আমার পক্ষ থেকে তাদের প্রতি রয়েছে রহমত। ওয়াহুম ফিল গুরুফাতি আমিনুন, আর তারা কিয়ামতের দিন গুরুফাতের মধ্যে নিরাপত্তা থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন কারীমের বিভিন্ন অংশ নিয়ে এভাবে একটা সূরা তৈরি করেছে। এই সূরার নাম হচ্ছে সূরাত কি? সূরাত আল ওয়ালায়া। আরেকটা সূরা হচ্ছে লাওহাতুল ফাতিমাতে পাওয়া গেছে, এটাও অনেক লম্বা সূরা। এর মধ্যে সবচেয়ে মানে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী। এখানে মানে কে শহীদ হবে, কে ঠিক মানে কে মারা যাবে, কে মারা যাবে না, সব কথা এখানে আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন। অথচ কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের ব্যাপারে, কোনো ব্যক্তি মৃত্যুর ব্যাপারে কোনো মানে ভবিষ্যৎবাণী যেগুলো কোরআন কারীমের মধ্যে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো খবর দিয়েছেন সেগুলো ছাড়া আর কিছুই নেই। আরেকটি দোয়া তৈরি করেছে, এই দোয়া হচ্ছে দোয়া ও সনামে কুরাইশ, কুরাইশদের দুই মূর্তির দোয়া। কুরাইশদের দুই মূর্তি কে জানেন কিনা? না, আবু বকর এবং ওমর হচ্ছে দুইজন মূর্তি, দুটো প্রতিমা, আর এর জন্য দোয়া আবিষ্কার করেছে আবু বকর। কি দোয়াটা কি? দোয়াটা যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা আন সানামাই কুরাইশিন, আল্লাহ তোমার লানত দাও কুরাইশের এই দুই প্রতিমার উপর। এমন এরপরে ওয়াজাবাতহুমা ওয়াজাবাতাইহিমা ওয়া তাগুতাইহিমা ওয়া ইফকাইহিমা ওয়া ইবনাতাইহা আল্লাযাইনি খালাফা আমরাকি, মানে এই দুজন সম্পর্কে বলেছে এবং তাদের যে দুই কন্যা আছে যারা তোমার নির্দেশকে লঙ্ঘন করেছে, অর্থাৎ একজন হচ্ছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হচ্ছে কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তাদের উপরে তোমার লানত হোক। মানে পুরা দোয়াটা লানত সবগুলো সুনির্দিষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া যে কত বড়, এই দোয়া করলে যে ফজিলত আছে এর ফজিলতগুলো বর্ণনা করেছে যে যদি কেউ 4 বার পড়ে তার এই ফজিলত রয়েছে, যদি কেউ 5 বার পড়ে এর ফজিলত রয়েছে। অর্থাৎ এমন কথা যে কথাগুলো মানে শেষ করে আলোচনা করে শেষ করার কোনো সুযোগ নেই, এগুলো তারা নিজেরাই আবিষ্কার করেছে।
এরপর আসেন, এটা হলো তাদের কোরআন, এটা হলো তাদের কোরআন, যে কোরআনের সাথে আসলে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন আমাদেরকে দিয়ে গেছেন, এই কোরআনের সামান্যতম কোনো সম্পর্ক নেই। কিন্তু কোরআনে কারীমকে তারা বিকৃত করে কোরআনে কারীমের টেক্সটকে পরিবর্তন করতে পারেনি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় মেহেরবানি। এরপরে তাদের আরেকটা আকীদা হচ্ছে বিহারুল আনওয়ারের মধ্যে মজলিসির লেখা বই। এটা মজলিসি হচ্ছে বর্তমানে তাদের সবচেয়ে বড় ইমামদের মধ্যে একজন। মজলিসি লেখা এই বইটা হচ্ছে বিহারুল আনওয়ার। বিহারুল আনওয়ারের তারা 99 পৃষ্ঠার মধ্যে এই কথা উল্লেখ করেছেন, বলেছেন যে আন্না আইম্মাতাহুম হুমুল ওয়াসিতু বাইনাল্লাহি ওয়া বাইনা খালিকাতি, যে তাদের ইমামরাই হচ্ছে আল্লাহর মাঝে এবং সৃষ্টির মাঝে মূল ওয়াসিতা। মূলত তাওয়াসসুলের ওসিলার এই কনসেপ্টটা শিয়াদের থেকেই আমাদের মধ্যে এসেছে। শিয়াদের থেকে কাদের মধ্যে এসেছে? আমাদের মধ্যে এসেছে। সর্বপ্রথম এই আকীদাটুকু পোষণ করতে মূলত শিয়ারা, ওয়াসিতার বিষয়টি নিয়ে এসেছে শিয়ারা, এবং তারা তাদের সমস্ত কিতাবের মধ্যে ওয়াসিতার কথাগুলো আলোচনা করেছে। তারা বলেছে আল্লাহ এবং বান্দার মাঝে তাদের ইমামরাই হচ্ছে আকীদা, ইমামরাই হচ্ছে ওয়াসিতা বা মাধ্যম। এরপরে আকীদা হচ্ছে তারা বলে ইন্নাল হাজ্জা ইলা কুবুরিল আইম্মাতি আহাম ইনদাহুম মিনাল হাজ্জি ইলাল কাবাতিল মুশাররাফা। তারা বলে থাকেন যেমন আমাদের এখন বর্তমানে একদম বলছে যদি টঙ্গিতে যান তাহলে এটা হজ্জের সওয়াব। বহু লোক বলতেছে টঙ্গিতে গেলে এটা হজ্জের সওয়াব। ঠিক শিয়ারা বলতেছে কি, বলছে তাদের ইমামদের কবরে গেলে এটা হচ্ছে আহাম্মু ইনদাহুম মিনাল হাজ্জি ইলাল কাবাতিল মুশাররাফা, আল্লাহর ঘরে গিয়ে হজ করার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ, অনেক মর্যাদাপূর্ণ। নাউযুবিল্লাহ, অনেক মর্যাদা। এটা কিতাব সাওয়াবিল আমালের মধ্যে 121-122 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছে। প্রত্যেকটার কিন্তু এখানে পৃষ্ঠা নম্বর সহ নিয়ে এসেছে। এই জন্য আমি আগেই বলেছি যে আমরা যাতে তাদের বিরুদ্ধে মানে অন্যায়ভাবে কোনো বক্তব্য না দিই। এরপরে শিয়ারা বলে থাকে তাদের মানে আরেকটা আকীদা হলো ইয়াকুলুনা আন্না মান যারা কবরাল হুসাইনি কামান যারা আল্লাহ ফি আরশিহি তাআলা আল্লাহু আম্মা ইয়াকুলুন। বলছেন যে হুসাইনের কবর জিয়ারত করলো সে ওই ব্যক্তির মতো যে আল্লাহ তাআলাকে আরশে গিয়ে জিয়ারত করলো। আর পায়রা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতো তাহলে কিছুটা কাছাকাছি হতো, মিথ্যাটা কাছাকাছি হতো। আল্লাহ তাআলার আরশে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই? আরশে গিয়েছেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা কি জানেন গেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন আরশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে জিয়ারত করেন নাই, সাক্ষাৎ করেন নাই সরাসরি। অথচ তারা কোথা থেকে এনে কিতাবুল মাজারের মধ্যে আল মাজারুল মুফিদ, এই বইয়ের নাম হচ্ছে কিতাবুল মাজারিল মুফিদ। মাজার শব্দটা পুরাটাই আমি আগে বলেছি, একবার প্রথম আলোচনার মধ্যে বলেছি, মাজার শব্দটা পুরাটা শিয়াদের থেকে নেওয়া। কারণ মাজারের কোনো ফজিলত ইসলামী শরীয়তের মধ্যে নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত কোনোদিন কবরকে মাজার বলেছে এটা প্রমাণিত হয় নাই। সর্বপ্রথম মাজারটা আবিষ্কার করেছে ফাতিমি যারা ছিল তারাই, এবং তারা ছিল শিয়া। এরপরে তারা বলছেন যে ইয়াকুলুনা ইন্না তুরাবা ওয়া তিনা কবরিল হুসাইনি শিফাউন মিন কুল্লি দা, হুসাইনের কবর এর মাটি এখান থেকে যদি কেউ নিয়ে আসতে পারে এটা দাওয়া উল্লি কুল্লি দা, এটা মহৌষুধ। অনেক বাংলাদেশের রাস্তা রাস্তা বিক্রি করে না যে সমস্ত রোগের ওষুধ, এটাও সমস্ত রোগের ওষুধ, শুধু নিয়ে আসলেই হলো। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কবর সম্পর্কে তারা জানে না, কবরটা কোথায়। সৌভাগ্যের বিষয় হচ্ছে এটা যে যত ফজিলতের কথা বর্ণনা করেছে কিন্তু কবর কোথায় এই সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই, তারা বলতে পারে না। একদল বলতেছে যে সিরিয়াতে আছে, একদল বলতেছে যে মিশরে আছে, একদল বলতেছে যে কুফাতে আছে। তারা ধারণা করে যে কুফাতেই হচ্ছে তার মূলত কবর। কুফার তিফ নামক স্থানে মূলত হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন। এটা আমরা অবশ্য একটা আলোচনার মধ্যে আপনাদেরকে বলেছিলাম। জি, এরপরে তাদের আরেকটি কথা হলো কুলাইনি কিতাবুর রাউদা এর মধ্যে উল্লেখ করেছেন, এটা হলো একেবারেই মানে জ্যোতির্বিদদের যে বক্তব্য এই বক্তব্যের মতো। বলেন ইন্নাল কাওয়াকিবা ওয়ান নুজুমা লাহা তাসীরুন ফিস সাআদাতি ওয়াশ শাকাওয়া ওয়া ফি দুখুলিল জান্নাতি ওয়ান নার। তাদের আকীদা এটা, এই চাঁদ সূর্য এবং এই যে তারকারাজি এগুলোর একটা প্রভাব আছে। এই প্রভাবের কারণে মানুষ কেউ ভালো হয়, কেউ খারাপ হয়, কেউ সৎকর্মশীল হয়, কেউ অসৎকর্মশীল হয়, কেউ জান্নাতি হয়, কেউ জাহান্নামী হয়। কোন দিকে চলে গিয়েছে চিন্তা করে, মানে আর কিছুই রাখে নাই শেষ পর্যন্ত। মানে এগুলো তো বিশ্বাস তারা করেছে, এবং এটা কে উল্লেখ করেছে কিতাবুর রাউদার মধ্যে?
কুলাইনি উল্লেখ করেছে, কাফি থেকে নিয়েছি, কাফির 8ম খণ্ডের 2013 পৃষ্ঠায় 2003 পৃষ্ঠায় এটি রয়েছে। শিয়ারা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আরো ইতিকাদ করেন। তারা বলেন যে আলী ইবনে আবি তালেব ইয়ালামুল গায়ব, গায়ব জানতো। ওয়া ইয়াকুলুনা ইন্নাহু ইয়াকুলু ওয়া হাশাহু, আর তারা বলে যে আলী ইবনে আবি তালেব কথা বলতো, আনা রব্বুল আরদিল্লাযী ইয়াসকুনু আল আরদু বিহি, বলছে আমি সেই পৃথিবীর রব, প্রতিপালক, যে পৃথিবী আমার মাধ্যমে কি হচ্ছে আজকে স্থির থাকতে পারতেছে। পৃথিবী স্থির হচ্ছে কার মাধ্যমে? আলী ইবনে আবি তালেবের মাধ্যমে। তারা এটা মিরআতুল আনওয়ারের মধ্যে পৃষ্ঠা নম্বর 59 এর মধ্যে উল্লেখ করেছে, আমেলি মিরআতের মধ্যে উল্লেখ করেছে। তারা এই বিশ্বাস করে থাকে যে আতাকিদুন আইদান, এভাবে বিশ্বাস করে যে আন্না আলী ইয়াতাসাররাফু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও তিনি কি করেন আল্লাহর মতো ক্ষমতাশীল, আর আখিরাতেও তিনি এভাবে কি করতে পারবেন ক্ষমতাশীল। ওয়ায়ানজুরু কিতাবাহুম, এবং তাদের যে আমলনামা আছে এই আমলনামা সবগুলো দেখতেছেন। শিয়াদের আমলনামা কার কাছে? এখন তাদের আমলনামা এই ধরনেরই হবে, আমলনামা তো আল্লাহর কাছে পৌঁছার কথা না। নাউযুবিল্লাহি মিন যালিক। উসুলুল কাফির মধ্যে এটা উল্লেখ করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে উসুলুল কাফির 1 নম্বর খণ্ডে 347 পৃষ্ঠা বলতেছেন আন্না আলিয়ান ইউহিল মাউতা, আলী মৃতকে জীবিত করতে পারবে, তার ক্ষমতা আছে, তাকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়ে দিয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতকে জীবিত করেন নাই। মৃতকে জীবিত করার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন খাস রেখেছিলেন ঈসা আলাইহিস সালামের মুজিজার সাথে। এরপরে বলতেছেন যে শিয়ারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কি ধারণা করে থাকেন, সিফাত সম্পর্কে বলেন যে তারা নুজুলুল্লাহি তাআলা ইলাস সামাঈদ দুনিয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার আকাশে নেমে আসেন, বলে যেটা মিথ্যা কথা। আল্লাহ কিভাবে নেমে আসবে? আল্লাহ নেমে আসার কোনো কারণ নেই। এবং বলেন ওয়া হাকামু আলা মান আসবাতা হাযিহি সিফা বিল কুফর, বলে যে যদি কেউ এই কথা বলে যে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে, সে কাফের। মানে আল্লাহ তাআলা সিফাতকে শুধু অস্বীকার করছে তা নয়, বরং সিফাতকে কেউ যদি সাব্যস্ত করে সে কাফের, এটাও তারা সাব্যস্ত করেছে উসুলুল কাফির 1 নম্বর খণ্ডের 103 পৃষ্ঠায়। এবং তাদের কালেমাকে তারা চেঞ্জ করেছে। মূলত শাহাদাত হচ্ছে দুটি। শাহাদাত কয়টা? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসের মধ্যে এবং কোরআনে কারীমের মধ্যে কোথাও এই ধরনের শাহাদা নেই যে শাহাদাত তারা আবিষ্কার করেছে। তারা বলছে শাহাদা হচ্ছে 3টি। শাহাদা হচ্ছে কয়টি? 3টি। তাদের শাহাদা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন তাশহাদা আন্না ওয়ালিয়ান ওয়ালিউল্লাহ। এবং ওয়ালি হচ্ছে, আলী হচ্ছে কি আল্লাহর ওয়ালি। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কোথাও ওয়াসিউল্লাহ বলেছে, কোথাও ওয়ালিউল্লাহ বলেছে। তাদের ইচ্ছা মতো তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি করেছে? পোস্ট সাব্যস্ত করেছে। তাদের আরেকটা আকীদা হলো আন্না মান লানা আন্না মিন লানা আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া মুআবিয়া ইবনে আবি সুফিয়ান ওয়া আয়েশা ওয়া হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদা কুল্লি সালাতিন ফাকাদ তাকাররাবা ইলা আল্লাহি বিআফদালিল কুরবাত। ফুরুউল কাফির মধ্যে কুরাইনি উল্লেখ করেছে যে আলী, আবু বকর, ওমর, উসমান, মুআবিয়া, তারপরে আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদেরকে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে যে কি করবে? লানত করবে। ফাকাদ তাকাররাবা ইলা আল্লাহি বিআফদালিল কুরবাত, সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করলো সর্বোত্তম আমলের মাধ্যমে। সর্বোত্তম আমল করলো। চিন্তা করছে, নাউযুবিল্লাহ। কি এগুলো মানে কথাগুলো, এবং কি এগুলো তাদের বই থেকে মানে সরাসরি মানে কোনো আন্দাজে অন্য কোনো খান থেকে নেওয়া নয়। ফুরুল কাফির 3য় খণ্ডে 224 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা। এখানে প্রত্যেকটা পৃষ্ঠা নম্বর আমরা উল্লেখ করে দিয়ে এসেছি। এরপরে তাদের আরেক মানে ইমাম, তার নাম হচ্ছে ইমামুল কাশশি। এর নাম হচ্ছে কি? কাশশি। সে কিতাবুল রিজালিল কাশশির মধ্যে উল্লেখ করেছে 5ম খণ্ডের 490 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন যে আন্না আইম্মাতাহুম ইয়ামলিকুনা দামানা লা শিআতিহিম বিদুখুলিল জান্নাহ, যে তাদের ইমামরা এই ব্যাপারে গ্যারান্টি দিয়েছে। এখন তো মানে বিভিন্ন বস্তুর জন্য গ্যারান্টি দেয়, তারা জান্নাতের গ্যারান্টি দিয়েছে, যে ইমামরা এই গ্যারান্টি দিয়েছে যে আমরা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এই ব্যাপারে তাদের গ্যারান্টি আছে, ইমামদের পক্ষ থেকে গ্যারান্টি দেওয়া আছে। জান্নাতে নেয়ার দায়িত্ব ইমামদের উপর। কার উপর? এটা আমাদের সুফিবাদীরা এটা গ্রহণ করেছে। পেশারদের উপর হচ্ছে মূলত কি সকল দায়িত্ব, তারাই এদেরকে কি করবে? জান্নাতে নিয়ে যাবে। কিন্তু পেশারের কোনো খবর আছে কিনা আল্লাহই ভালো জানেন। এই পেশাব নিজেও জান্নাতের ধারে কাছে আদৌ যেতে পারবে কিনা আল্লাহই ভালো জানেন। ঠিক একই আকীদা,
ঠিক একই আকীদা। অর্থাৎ এই সুফিবাদের যত আকীদা আছে সবগুলো কোত্থেকে নেওয়া? সবগুলো শিয়াদের থেকে নেওয়া। এবং সুফিবাদ এবং শিয়ার মধ্যে আমরা সামনে আলোচনার মধ্যে এটা তুলনামূলক কি করব নিয়ে আসবো যে কোথায় কোথায় আসলে শিয়া এবং সুফিবাদের মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং সুফিবাদীরা আসলে যা বলতেছে সেটা সবচেয়ে বড় বিভ্রান্তিকর। এরপরে শিয়ারা কি বলছে, তাদের আরেকটা আকীদা হচ্ছে ঈমানের ব্যাপারে তাদের যে আকীদা হলো ইন্না ঈমান আল মুমিন লা ইয়াকমুল হাত্তা ইয়াতামাত্তা। নাউযুবিল্লাহ। ওই যে যতক্ষণ পর্যন্ত মুতআ না করবে ততক্ষণ পর্যন্ত একজন লোকের ঈমান পরিপূর্ণ হবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। মুতআ করা পর্যন্ত ঈমান পরিপূর্ণ হবে না, মুতআ করলেই তারপর ঈমান পরিপূর্ণ। ঈমান কি পরিপূর্ণ হয়েছে আমাদের? নাউযুবিল্লাহ মিন যালিক। আর তাদের এর অর্থ হচ্ছে তাদের কেউ জিনা না করলে সে কি হতে পারবে না, একজনও নেই জেনাকার ছাড়া, মানে জেনা করতেই হবে, নাহলে তো ঈমানদারই হলো না, সে ঈমানে তার পরিপূর্ণ হলো না। নাউযুবিল্লাহ কিভাবে উৎসাহিত করেছে জেনা ব্যভিচার ইত্যাদি করার জন্য। নাউযুবিল্লাহ মিন যালিক। এবং মানে একেবারে স্পষ্ট করে বিষয়টি বলে দিয়েছে যে ততক্ষণ পর্যন্ত সে ঈমানে পরিপূর্ণ হতে পারে না। মিসবাহুত তাহাজ্জুদ, এই কিতাবের নাম কি? তাহাজ্জুদটা হচ্ছে মুতআ করা। তাহাজ্জুদ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, মর্যাদার বিষয়। আল্লাহর পক্ষ থেকে তাহাজ্জুদকে নিয়ে গিয়েছে কোথায়? মুতআর মধ্যে। আর এই কিতাবের নাম হচ্ছে মিসবাহুত তাহাজ্জুদ। এর 252 নম্বর পৃষ্ঠায় তুরসি বলতেছে যে মুতআ করা না করলে কিন্তু ঈমানদার হতে পারবে না। এরপরে এর ফজিলত কি বর্ণনা করেছে, মুতআর ফজিলত অনেক দীর্ঘ আলোচনা, শুনলে আপনারা হয়তো মাথা গরম হয়ে যেতে পারে, এত মারাত্মক ফজিলত। তার মধ্যে একটা ফজিলতের কথা বলি, বলতেছে যে মান তামাত্তা বিমরাতিন মুমিনাতিন, যে একজন ঈমানদার নারীর সাথে মুতআ করলো ফাকান্নামা যারাল কাবাতা 70 মাররা, সে 70 বার কাবা জিয়ারত করলো মনে হয়। এত ফজিলতের করে দিয়েছে, নাউযুবিল্লাহ, এত ফজিলতের বিষয় করে দিয়েছে। এখানে ফজিলতের উপর অন্তকে মানে মুতআর ফজিলতের উপর 40টি riwayat আমরা উল্লেখ করেছি, সবগুলো এত ডাহা মিথ্যা যে মানে ইসলামের সাথে এগুলো কোনো ধরনের সম্পর্কই নেই। মুসলমান হওয়ার জন্য, মুসলমান তাদেরকে স্বীকার করার জন্য এই ধরনের কোনো বর্ণনা তারা যেগুলো উল্লেখ করেছে এগুলোর মাধ্যমে মুসলমান হতে পারে না। এরপরে তাহরিরুল ওসিলার মধ্যে, তাহরিরুল ওসিলা 2য় খণ্ডে 221 নম্বর পৃষ্ঠার মধ্যে এই যুগের তাদের ইমাম হচ্ছে ইমামুল খুমাইনি বলতেছে আম্মা সাইরুল ইস্তিমতাআতি কাল্লামসি বিশাহওয়া ওয়াদ-দাম্মি ওয়াত-তাফখিজ ফালা বা'সা বিহি হাত্তা ফি রাদিআতি। বলতে সমস্ত ধরনের যৌনাচার, এমনকি মানে ছোট মেয়ের সাথে পর্যন্ত, এগুলো কোনো অসুবিধা নেই করতে আমাদের কাছে, সবগুলো সব প্রকারের আপনি করতে পারেন। মানে তাহলে আর কি কি মানে এটা কোনদিনের মধ্যে মানে পৃথিবীর যত দিয়ানত রয়েছে, যত মানে ধর্ম ব্যবস্থা, রিলিজিয়ন আছে, যত ধর্ম ব্যবস্থা আছে, কোন ধর্ম ব্যবস্থায় যেটাকে হালাল করা হয় নাই সবগুলোকে হালাল করে দিয়েছে খুমাইনি তার কিতাবের মধ্যে। এটা কিতাব তাহরিল ওয়াসিলা 2য় খণ্ডের 221 নম্বর পৃষ্ঠায় এই কথা উল্লেখ করেছে, এটা উল্লেখ করেছে। এরপরে খুমাইনি তার এক বক্তব্যের মধ্যে সেটা এই বক্তব্য দিয়েছে 16/8/1399 হিজরি সনে ইরানে তার একটা ইরানের পত্রিকার মধ্যে এসেছে। বক্তব্যের মধ্যে খুমাইনি বলেছে যে ইন্নাল বুকা আলা সাইয়্যিদিশ শুহাদা আল হুসাইন ওয়া ইকামাতিল মাজালিসিল হুসাইনিয়্যাতি হিয়া আল্লাতী হাফিজাতিল ইসলাম মিন 14 কারনা, যে ইসলামকে এই মানে চতুর্দশ শতাব্দী পর্যন্ত হেফাজতের মূল কারণ হচ্ছে একটাই, সেটা হলো সাইয়্যিদুশ শুহাদা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কান্নাকাটি করা এবং এর জন্য মাতম করার কারণেই হয়েছে। মানে মাতম করার কারণে এই দিনটিকে আছে, অন্যথায় দিনটিকেই থাকবে। এটা কে বলতেছে? এটা খুমাইনি বলতেছে। এই মাতমটা এত ইম্পর্টেন্ট, মাতম করার কারণে ঠিক আছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এরপরে যেটা বলবো মানে অনেকগুলো শেষ হবে না, শেষ হওয়ার সম্ভাবনা নেই, এই জন্য শেষ করে দিতে চাচ্ছিলাম। যাই হোক, তারা বলতেছে যে ইনাল আইমাতা সালাওয়াতুল্লাহি আলাইহিম লা ইয়াতাকাল্লামুনা ইল্লা বিল ওয়াহী,
যে ইমামরা ওহির মাধ্যমে ছাড়া কথা বলে না, অর্থাৎ নবীর একই স্ট্যাটাস। নবী এবং ইমামের মধ্যে পার্থক্য হচ্ছে ইমামের মর্যাদা নবীর চেয়ে বেশি, ইমাম মর্যাদা কাছে বেশি, নবীর চেয়ে বেশি। নাউজুবিল্লাহ। এটা এই পরের লাইনের মধ্যে বলতেছে, খোমাইনি বলতেছে তার আল হুকুম আল ইসলামিয়ার 52 নম্বর পৃষ্ঠায়। আল হুকুম আল ইসলামিয়া খুব প্রসিদ্ধ বই, এটা বাংলা ভাষায় অনুদিত হয়েছে, বাংলাদেশেও পাওয়া যায়। এটা ইরান কালচার সেন্টার থেকে করা হয়, প্রচার করা হয় থাকে। আল হুকুম আল ইসলামিয়া খোমাইনির বই। খোমাইনি বলতেছে আন্না লিআইম্মাতিনা মাকামান লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসাল, যে আমাদের ইমামদের এমন মর্যাদা রয়েছে যে মর্যাদা কোনো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাও পৌঁছতে পারবে না, কোন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী পৌঁছতে পারবে না। এমন মর্যাদা, মানে তারা মনে করে যে এমন মর্যাদা তাদের রয়েছে। খোমেনি যদি একথা বলতে পারে, তাহলে তাদের আরেক মুরব্বী বলতেছে যে খোমেনি যদি এটা বলতে পারে, জাওয়াদ আল মুগনিয়া, তাদের বর্তমান যুগের একজন বড় শ্রেষ্ঠ তাদের মানে দার্শনিক, সে বলতেছে ইন্নাল খোমানিয়া আফদাল মিন নাবিয়্যিল্লাহি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদ-দাওলা ইসলামিয়া নামে আরেকটা বই লিখেছে, ইসলামী রাষ্ট্র। এই বইয়ের কত নম্বর পৃষ্ঠা? 107 নম্বর পৃষ্ঠায় এই জাওয়াদ বলতেছে যে খোমেনি হচ্ছে নবিউল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অনেক বেশি শ্রেষ্ঠ। মুসার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে কে? খোমেনি। অথচ উলুল আজম পয়গম্বরদের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা কত বেশি, অথচ কি বলতেছে এগুলো, এবং তারা ইতিকাদ করে, তারা এই বিশ্বাস করে। এরপরে বিহারুল আনওয়ারের 79 পৃষ্ঠায় এই কথা বলা হয়েছে, ইন্না আউওয়ালা মা ইউসালু আনহুল মাইয়িত ফি কবরিহি ওয়া হুয়া আন হুব্বি আলিল বাইত। কবরে কি প্রশ্ন উত্তর হবে আমরা জানতাম না, এই নতুন জানতেছি। সেটা হলো যে সর্বপ্রথম কবরের মৃত ব্যক্তিকে যেটা জিজ্ঞেস করা হবে সেটা হচ্ছে হুব্বু আলিল বাইত, যে আলে বাইতের ভালোবাসা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, ভালোবাসা ঠিক ছিল কিনা। এটা হলো কবরের প্রথম প্রশ্ন। এটা আপনারা আগে জানতেন কিনা? এটা কবরের প্রথম প্রশ্ন। এটা কিসের মধ্যে উল্লেখ করেছে? বিহারুল আনওয়ারের 79 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এরপরে তারা বলছে, এটাও বিহারুল আনওয়ারের 218 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ইন্না আহলা মাদিনাতি কুম বিইরান, ইরানের কুম নগরের অধিবাসী যারা আছে, এটা হচ্ছে মারকাজুদ দাওলা সাফাবিয়্যা, ইউহাসাবুনা ফি হাফরিহিম ওয়া ইউহশারুনা মিন হাফরিহিম ইলাল জান্নাহ, যে এদেরকে এদের কবরের মধ্যেই হিসাব নিকাশ হয়ে যাবে, এদেরকে হাসরের ময়দানে আর উঠতে হবে না, কবরের মধ্যে হিসাব নিকাশ হয়ে তারপরে ওয়া ইউহশারুনা মিন হাফরিহিম ইলাল জান্নাহ, সরাসরি কবর থেকে জান্নাত ট্রান্সফার হয়ে যাবে। এটা একেবারে অটো ট্রান্সফারের মতো হয়ে যাবে এদের বুজুর্গি। এজন্য কোন নগরীতে দেখবেন তারা বিশাল সমাবেশ করে, এবং সবচেয়ে তীর্থস্থানগুলোর মধ্যে তাদের একটা হচ্ছে কি, আমাদের দেশের তীর্থস্থান হচ্ছে যেমন টঙ্গী, ঠিক তাদের তীর্থস্থান হচ্ছে কোথায়? কোন নগরী। এখানে গেলেই আপনি দেখবেন যে কি, মানে জান্নাতে সোজা ডাইরেক্ট, মানে কবরের সাথে ডাইরেক্ট জান্নাতের কি দেয়া আছে, লাইন দেয়া আছে। বিহারুল আনওয়ার মধ্যে উল্লেখ করেছেন। আরো বলতেছেন মাশায়েখু শিয়া ইন্না লিলাজনাতি সামানিয়াতি আবওয়াবিন ফাসালাসাতু মিনহা লিআহলি কুম, জান্নাতের যে 8টা দরজা আছে, এর জন্য একটা যে কমিটি করা হয়, যে কমিটির মধ্যে 3 জনই কুমবাসী। আমরা আর আলোচনা আমরা যাবো না, এটা শেষ করতে পারিনি। এখানে সর্বমোট আমরা তাদের আকীদা ওগুলো তো 65টি বিষয়ে, মানে আমরা তাদের বই থেকে দিয়েছি, এগুলো হলো তাদের আকীদা। তার মধ্যে কিছু কথা আমরা আলোচনা করলাম। এই ধরনের আকীদা, বিভ্রান্তিকর আকীদা নিয়ে মুসলমান থেকে যাবে, এটা বিশ্বাস করাও মূলত কি জায়েজ আছে কিনা, আপনারা কি মনে করেন? ইসলামের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই। মূলত শিয়াদের আকীদার সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে তাদের সামান্যতম কোনো মিল নেই, কোনো ক্ষেত্রেই মিল নেই। মানে এমন বিভ্রান্তি তারা আসলে আবিষ্কার করেছে, বিভ্রান্ত হতে হতে, মানে যত আপনি দূরে সরবেন তত বিভ্রান্ত হইতে অনেক দূরে চলে যাবেন। আর সেটাই ঘটেছে। যেমন সুফিরা বিভ্রান্ত হতে হতে এমন পর্যায়ে চলে গিয়েছে যে রাস্তার লেংটা মানুষ, কাপড় চোপড় কিচ্ছু নেই, সে হচ্ছে সবচেয়ে বড় ওলি, হক্কানি ওলি হচ্ছে সে। এর চেয়ে বড় ওলি আর নেই দুনিয়াতে। কেন? কাপড় চোপড় নাই, এই জন্যই সবচেয়ে হক্কানি ওলি। বুঝতে আসছে? কোনো উত্তর নেই, কোনো প্রশ্ন নেই, কোনো দলিল নেই কোনো কথার মধ্যে।
একটাই কথা, এটা হচ্ছে সবচেয়ে বড় ওলি, যেহেতু কাপড় চোপড় নেই, এটাই সবচেয়ে বড়। ঠিক একই কথা এখানেও শিয়াদের মধ্যেও বুঝলেন, কেন নেই? যেহেতু ইমাম বলেছে এটা তো ওহী। ইমাম কি বলেছে? এগুলো খোমেনি যেটা বলছে এটা ওহী না, তাদের কাছে ওহী এগুলো। এই জন্য তারা মনে করেন যে ইমামের বক্তব্য সবগুলো ওহী এবং এটাই আমাদেরকে অনুসরণ করতে হবে। যেমন পীর সাহেবরা বলেন যে যদি পীর সাহেব জানা করতে বলে এটা সবচেয়ে বড় ইবাদত। বুঝে আসছে না? এটা অনুসরণ করতে হবে, ওয়াজিব। মুরিদের জন্য ওয়াজিব হচ্ছে পীর সাহেব যদি জানা করতে বলে তাহলে এটা সবচেয়ে বড় ইবাদত। ঠিক একই কথা হচ্ছে যখন ইমাম বলবে কোনো খারাপ কাজ করার জন্য, সেটা কি সবচেয়ে বড় ইবাদত। এই জন্য সমস্ত হারামকে, মানে হারামের কোনো দিক নেই, সমস্ত হারামকে হালাল করে নিয়েছে। সবচেয়ে বড় হারাম যে কাজটুকু সেটা হচ্ছে আত-তাকিয়া। সেটা হচ্ছে কি? আত-তাকিয়া। ভিতরে আপনি একটা রাখলেন আর বাইরে আরেকটা প্রকাশ করলেন। আর বর্তমান তাদের পলিসি পুরা সারা পৃথিবীর মধ্যে এটা কাজ করতেছে। আমেরিকার সাথে তাদের গভীর নিবিড় সম্পর্ক রয়েছে, বুঝে আসছে কিনা? কিন্তু আমেরিকার বিরুদ্ধে তাদের সমস্ত বক্তব্য। মুসলিম ওয়ার্ল্ড মনে করে যে ইরান হচ্ছে একটা ইসলামী রাষ্ট্র। কয়েকদিন আমার বলে যে একমাত্র আহমদি নিজাদি হচ্ছে রাজুল, মানে পুরুষ, আর বাকিরা হচ্ছে মহিলা। বুঝলেন? একমাত্র পুরুষ পাওয়া গেছে কোথায়? আহমদি নিজাদকে পাওয়া গেছে। তারা আমেরিকার বিরুদ্ধে এত বিশাল বিশাল বক্তব্য দেয়, কিন্তু আমেরিকার সাথে তাদের সবচেয়ে গভীর সম্পর্ক। এটা হয়তো আপনারা মনে করতে পারেন যে কি বলতেছেন আপনি। যদি গভীর সম্পর্ক না হতো তাহলে আমেরিকা শিয়াদেরকে কেন প্যাট্রোনাইজ করলো আফগানিস্তানে, কেন শিয়াদেরকে প্যাট্রোনাইজ করলো ইরাকে, কেন শিয়াদেরকে প্যাট্রোনাইজ করার জন্য চেষ্টা করতেছে আজকে লিবিয়াতে? ঠিক কিনা? তারা এটা প্রমাণ করতেছে কিনা? এটাই প্রমাণ করতেছে মূলত তাদের সাথে গভীর সম্পর্ক রয়েছে। কিন্তু এই সম্পর্ক তারা গোপন রেখে তারা উপরে মুসলমানদেরকে কি করতেছে? মুসলমানদের উপর মানে মাল্টি কালার করতেছে, মুসলমানদের চোখের উপর কালারিং করতেছে। এই জন্য তাদের বক্তব্য মূলত যেগুলো যে বক্তব্যগুলো দিয়ে থাকে এগুলো কেন তাদের ইমামকে যদি জিজ্ঞেস করেন, ইমাম বলবে কি? হাজিহি তকিয়া, এটা হচ্ছে তকিয়া করলাম। এটা কি করলাম? তকিয়া করলাম। সুতরাং কারোর আকীদা যদি তকিয়া হয়ে থাকে, মুনাফিক যদি কারো আকীদা হয়ে থাকে, তাহলে তার সাথে আচরণ করার কোনো সুযোগ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে চুক্তি করেছেন, মুনাফিকদের সাথে চুক্তি করেন নাই। মুনাফিকদের সাথে কোনো চুক্তি করছেন কিনা আপনারা জানেন কিনা? মুনাফিকদের সাথে চুক্তি হয় না, মুনাফিকদের সাথে চুক্তি হয় না, কাফেরদের সাথে চুক্তি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটুকু করেন নাই। তো আসুন আমরা আসলে শিয়াদের সম্পর্কে যে কথাগুলো বলেছি এগুলো শুধুমাত্র তাদের সম্পর্কে আমাদের জানার জন্য, তাদের উপর জুলুম করার জন্য নয়, বা তাদের অতিরিক্ত কিছুই বলি না। তাদের বই থেকে যতটুকু আছে এর বাইরে একটা শব্দ আমি বলিনি। আর আমার তাদের সাথে সামান্যতম কোনো শত্রুতাও নেই, কিছুই নেই, তাদের সাথে কোনো পরিচয়ও নেই। কোনো শিয়ার সাথে কোনোদিন ঝগড়াও হয় নাই, কোনোদিন আমাকে এক কাপ চা খাওয়া হয় নাই, আমার থেকে জোর করে খাওয়া নাই। সুতরাং আমি মানে এই শিয়াদের সম্পর্কে এই কথাগুলো শুধু বলার উদ্দেশ্য হচ্ছে লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য, এবং এর মাধ্যমে যাতে করে আমরা জানতে পারি যে আসলে শিয়াদের অবস্থান মূলত ঈমান থেকে অনেক দূরে, ঈমান থেকে অনেক দূরে। আর আমাদের সমাজকে সবচেয়ে বেশি শিয়ারা বিভ্রান্ত করতেছে। শিয়াদের নেটওয়ার্ক আমাদের মধ্যে সবচেয়ে বেশি। এই বাংলাদেশ, ভারত, এই গরিব দেশগুলোতে মানে শিয়ারা নেটওয়ার্ক চালাচ্ছে টাকার মাধ্যমে। অনেক আলেম ওলামা সহ অনেক জ্ঞানী লোকদেরকে তারা মানে বিভ্রান্ত করে ফেলছে, বিভ্রান্ত করতেছে, এবং তাদের সম্পর্কে আমাদের এখানে মূলত কথা বলাও কঠিন হয়ে যাচ্ছে। সামনে আরো কঠিন হবে। যেমন কাদিয়ানদের আমাদের এখানে অবস্থান মজবুত হচ্ছে, বিভিন্ন বড় বড় পর্যায়ের লোকদেরকে তারা টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। ঠিক অনুরূপভাবে শিয়ারাও উচ্চ পর্যায়ের লোকদেরকে মূলত টাকা দিয়ে এভাবে কিনে নিয়ে শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে যাতে কোনো অবস্থান, কোনো বক্তব্য না আসে সেটা মূলত করার জন্য চেষ্টা করছে। আর আমরা যারা সুন্নাতের অনুসরণ করছি মূলত আমাদের দুর্বলতার কারণেই মূলত আমাদের কাছে যারা আছে, আমাদের ভাই যারা আছে, তারাও কিন্তু কি হয়ে যাচ্ছে? হারিয়ে যাচ্ছে। তারাও শিয়াদের আকীদায় ইত্যাদি চিন্তাধারার মধ্যে তারা হারিয়ে যাচ্ছে। এজন্য অন্তপক্ষে তাদেরকে এই ব্যাপারে সতর্ক করার জন্য এই আলোচনাটুকু আমরা পেশ করেছি। এখানে অনেকগুলো কথা ছিল, কিন্তু এটাকেই এতটুকু সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সহজ করলে ভালো, কঠিন হলে অসুবিধা। হযরত এবং হুজুর শব্দ দুইটির ব্যাখ্যা করবেন। কেউ কেউ বলেন হযরত শব্দটি অর্থ যিনি হিজরত করেছেন। না, মানে আরবি না জানলে যা হয় আর কি। আমি তো আগেই বলেছি বিভ্রান্তির কতগুলো কারণের মধ্যে একটা বলেছি কি, হ্যাঁ, কিতাবুল ইতিসামের মধ্যে আল বাবুল আশরের মধ্যে আল্লামা শাতিবী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন আল উজমা, অনারব হওয়া। এই জন্য মানে কত রকমের কথাবার্তা, এগুলো কিচ্ছু না। হযরত শব্দটা হুজুর শব্দ, হযরত শব্দ ব্যবহার হয়ে থাকে, এটা হলো উপস্থিত। এই আকীদাটুকু এই বিষয়ে লাজনা দাইমা লিল ইফতা এর সৌদি আরবের উল্লেখ করেছেন যে এই আকীদা যদি পোষণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র বিরাজমান এবং হাজির নাজির,
আর এটার উপর নির্ভর করে যদি হযরত শব্দটা ব্যবহার করা হয় থাকে, আর এই শব্দটা পরবর্তী সময় তাদের হুজুর, তাদের ওলি, তাদের পীর সাহেব এরাও সর্বত্র বিরাজমান, এরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা, এরা তো গায়েব জানে সবাই। মানে রাসূল যদি এরা গায়েব জানে তাহলে রাসূল তো অবশ্যই জানে। মানে এই দিক থেকে সাব্যস্ত করার জন্য সহজ হয়ে গেছে। এই ভিত্তিতে যদি হয় থাকে এই হযরত শব্দ ব্যবহার করার কোনো বৈধতা নেই, কোনো বৈধতা নেই। এটা গর্হিত শব্দ, এটা ব্যবহার করা উচিত হবে না। ও অনেক হকপন্থী আলেম বক্তব্য লিখনিতে হযরত শব্দটি ব্যবহার দেখা যায়। এটা দেখা যায়, মানে দেখা যাওয়ার মূল কারণ হচ্ছে আসলে গড্ডালিকা প্রবাহে চলছে আর কি। মূলত আপনার হাদিসের কোনো কিতাবের মধ্যে হযরত শব্দ পাবেন না, এবং কি মুতাকাদ্দিমিনদের পূর্ববর্তী যুগের যে সমস্ত মুহাদ্দিসিন ছিলেন সালফুস সালিহিন কিতাবের মধ্যে হযরত শব্দের ব্যবহার নেই। আল্লাহ বলেছেন তিনি কোরআনকে হেফাজতকারী, সেজন্য শিয়ারা পরিবর্তনে সক্ষম না, শিয়ারা পরিবর্তন করতে পারে নাই তো, এই জন্য হেফাজত কোরআনে কারীমের মধ্যে পরিবর্তন করতে পারে না। আমি তো এটাই বললাম, আপনারা বুঝতে পারেন না ব্যাপারটা কি বলেছি। হ্যাঁ, না শিয়ারা মানে কোরআনকে অস্বীকার বলতে যেটা অপরিপূর্ণ, কিন্তু কোরআনের মধ্যে কোন ধরনের কিছু মানে বিকৃতি সাধন করতে পারে নাই, কোরআন টেক্সটের মধ্যে কোনো বিকৃতি সাধন করতে পারে নাই, যেহেতু হেফাজতের দায়িত্ব আল্লাহর কাছে। শিয়া সম্প্রদায় কিভাবে ইরানে একত্রিত হলো? শিয়ারা ইরানে একত্রিত হয়েছে, মানে শিয়াদের বেশিরভাগ যখন তারা ইরাক থেকে যখন তারা হারিয়ে যায়, তখন তারা ইরাক থেকে হিজরত করে বেশিরভাগ লোকেই পারস্য চলে আসে। মানে পারস্য সহযোগিতা করে তাদেরকে দুই দিক থেকে, যেহেতু পারস্য এখানে বিভ্রান্তিকর আকীদা আগে থেকেই ছিল, অগ্নি পূজা ছিল, ওই জন্য পারস্য এরাও কি করে তাদেরকে সহযোগিতা করে, ফলে এখানে তারা একত্রিত হয়ে থাকে। এবং শেষ সময় তো আপনারা জানেন যে ইয়ে হয়ে থাকে, বিপ্লব হয়ে থাকে, বিপ্লবের মাধ্যমেই শেষ পর্যন্ত খোমেনি ক্ষমতায় আসে, এবং খোমেনি পন্থীরা ক্ষমতায় আসে। পরবর্তী সময় খোমেনি দেশে আসে, সে দেশে ছিল না বিপ্লবের সময়। মক্কা ও মদিনার শিয়া সম্প্রদায়ের উপস্থিতি কতটুকু? মক্কাতে শিয়া নেই, কিন্তু মদিনাতে প্রচুর শিয়া। মদিনার পূর্বাঞ্চল, আওয়ালি, তারপরে এই যে মসজিদ বেলাল এই এলাকা সবগুলো শিয়া ভরা, শিয়া শিয়া শুধু শিয়া 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 পুড়ে গেছে। শিয়াদের কি হজ করার অনুমতি রয়েছে কিনা? হ্যাঁ, শিয়াদের হজ করার অনুমতি রয়েছে, কারণ শিয়াদেরকে হজ করার অনুমতি না দিলে শিয়ারা আল্লাহ করে হয়তো বেগে ফেলতে পারে। আপনারা তো পারবেন না, আমরা এই কাজ করবেন না। শিয়াদের সাথে শিয়ারা তাদের জীবন দিতে প্রস্তুত। তারা বলতেছে যে হোসেন ইবনে আলীর উপর কান্নাকাটি করার কারণে পৃথিবী টিকে আছে। তারা কান্নাকাটি করেই যাবে, প্রয়োজনে তারা তাদের জীবন দিয়ে দিবে। বুঝে আসছে কিনা? এই জন্য তাদের হজ করার বিষয়টি মূলত রাজনৈতিক বিষয়। অর্থাৎ সৌদি আরব সরকার তাদের মক্কা মদিনাতে প্রবেশের অনুমতি দেয়। হ্যাঁ, অনুমতি দেওয়াই আছে, শুধু অনুমতি নয়, বরং আমরা উহুদের ময়দানে আমি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি, তো শিয়ারা সেখানে সিজদা করতো। এবং শিয়ারা একজন শিয়া এসে আমাকে বললো যে তুমি এদেরকে এই যে তোমার কবরস্থানের সামনে লিখে রাখছো যে এদেরকে মৃত, তুমি কি আল্লাহ তাআলার কথাকে অস্বীকার করবা? আল্লাহ তাআলা বলছে এদেরকে জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। তুমি কিভাবে এগুলোকে মৃত বলে, মানে তুমি এত বড় জুলুম করে যাচ্ছ, এখানে তুমি এখান থেকে সরো, আমার বলতেছে। আমি বললাম যে আচ্ছা তোমার কথা শেষ করো, তুমি কি বলতেছে। শেষ পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে কি করেছি, আমরা তাদের শেষ পর্যন্ত করেছি যে মানে একটা ক্যাসেট ফার্সিতে তৈরি করেছি। এই ক্যাসেটটা কি করার জন্য, এই ক্যাসেটটা আমরা তাদেরকে দিয়েছি যে এই মানে দেওয়ার জন্য, যে ক্যাসেটটা মানে শোনানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত তারা সরকারিভাবে মানে কঠোর প্রতিবাদের মাধ্যমে সেটা বন্ধ করে দিয়েছে, এবং কোনো ক্যাসেট, কোনো বই বিতরণ করা শিয়াদের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। নামাজ সম্বন্ধে শিয়াদের ধারণা কি, তাদের ইবাদত কি? তারা নামাজ পড়ে, তাদের ইবাদত আছে, কিন্তু তাদের নামাজের মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হলো তারা নামাজ 3 ওয়াক্ত করে নিয়েছে, একটু শর্ট করে নিয়েছে। তাসাউফ কি সুফিদের কোন অংশ? তাসাউফ যেটা মানে সুফিবাদের যেই বক্তব্য, এটাকে তাসাউফ বলা হয় থাকে। ইখলাসে কি তাসাউফকে স্বীকৃতি দেওয়া হয়েছে? ইসলামে কি তাসাউফ? এটা ইসলাম এর কোন পরিভাষায় তাসাউফ নেই। ইসলাম যে যতটুকু স্বীকৃতি দিয়েছে সেটা হচ্ছে আজ-জুহুদ ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অনুরাগী হওয়া, এটাকে ইসলাম মূলত স্বীকৃতি দিয়েছে, তাসাউফকে স্বীকৃতি দেয়। একটা অ্যাডভাইস একজনের আপনার প্রতি, আপনি নিয়ে পরে পড়েন। প্রশ্ন উত্তর না, ঠিক আছে, ভালো অ্যাডভাইস দিয়েছেন, জাযাকাল্লাহ খাইর। বড় অ্যাডভাইস। এটা কার জন্য বললেন? এটা কার জন্য দরকার? এটা আপনার তো আছে তো হাদিস, আর কি দরকার?
অহংকার বর্জিত শব্দ ছাড়াও আসছে কিনা এখানে এখানে তো আছে তো। কি সেটা কি শুধু অহংকার বর্জিত শব্দ কিসের কি না না ছাড়াও আছে তো, এর আগেরটাই তো অহংকার ছাড়া। কি এই যে জিনিস? তাকরুনের নিচে যেটা ওই যে পরারি অহংকারের একটা তো আছে, অহংকার ছাড়া আসছে নাকি টেক্সট, এটার আগের হাদিস হ্যাঁ, আগের তো এই যে অহংকার পায়ের ছাড়া। গোড়ালির নিচে যা থাকবে তা জাহান্নামে যাবে, এটার অহংকার কথাটা নাই। না মানে বক্তব্যটা কি আপনি আপনার বক্তব্যটা কি? বলছে অহংকার ছাড়া এই কথাটা আসছে নাকি। হ্যাঁ এটা আম হাদিস এসেছে, বরং এখানে হাদিসটার ব্যাখ্যা জানতে হবে, বুঝলেন? এখানে দ্বিতীয় হাদিসটা এসেছে আযাবের ব্যাপারে, দ্বিতীয় কথাটা আযাবের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। এমনি তো হারাম কোনো সন্দেহ নেই, এটা মুতলাক হারাম করা হয়েছে। প্রশ্ন তো এই সিস্টেম না, প্রশ্ন তো জি ও আমাদের আমরা শুধু রিটেন প্রশ্ন নেই, আপনি জানেন না, আপনি প্রথম আসছেন না। সেটা হচ্ছে যে একটা বিষয় হচ্ছে যে মসজিদের কম্পাউন্ডের ভিতরে কবর আছে, এই মসজিদে নামাজ পড়া যাবে নামাজ পড়া যাবে, যাবে না, এটা রেফারেন্সটা পাচ্ছি না। এটা রেফারেন্সে পাচ্ছেন না, এটা রেফারেন্স ওই হাদিসটুকু লা তাজআলুল কুবুর মাসাজিদা লাআল্লাহুল ইয়াহুদ ওয়া নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, এই হাদিসটা যে হাদিসের মধ্যে সরাসরি নিষেধ করা হয়েছে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাতি ফি সাবাতি মাওয়াতিন, 7 জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে নিষেধ করেছেন। ওয়ালিল মাকবারাতি, কবর যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে নিষেধ করা হয়েছে, সরাসরি হাদিসের মধ্যে রয়েছে। তখন পাওয়া যাবে না কেন? তা 3-4টি হাদিস রয়েছে সরাসরি। টাকা পাই শেষ করে আমাদের এখানে সালাত হবে ইনশাআল্লাহ, যাদের ওযু নাই। আচ্ছা, আমার ওই যে লোক আসার কথা ছিল, সুফি আসছে, হ্যাঁ জায়গাটা ছিল যাবে না। এটা নিচে শেষ করে দিন। এটা নিচে আল্লাহ ওই সাড়ে মাসে 100 টাকা প্রকাশ করছি না জায়েদ বিল্লাহ বলছি কোথায় আপনি কেন ক্লাসটা কোথায় বাংলাদেশ ইউনিভার্সিটি, এটা বাংলাদেশ ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটির অপোজিটে দেখবেন যে 14/8, এখানে আর কয়তলা আছে? দোতলা না, তিনতলা আসেন, উপরে উঠে তিনতলা আসেন, ঠিক অপোজিটে দেখবেন, অপোজিটে 14/8 একটা বিল্ডিং আছে, এটা তিনতলা আসেন।